আচ্ছা, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন? একটু কনফার্মেশন জানাবেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। আপনারা যারা আসছেন বা বাকিরা আসুক আস্তে আস্তে। তো আচ্ছা, আর তার আগে আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছি, আপনাদের কতটুকু পর্যন্ত শেষ হয়েছে আর কি, মানে ক্লাসে। হ্যালো? আচ্ছা, টপ ভিউ করাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক ভাই, আছে। এই জিনিসটা কিভাবে করতে পারবো এটা একটু দেখাই দেন, মানে যা করাছে সবই ঝাপসা ঝাপসা আর কি আমাদের জন্য। আচ্ছা, আমি বেসিক থেকে আলোচনা করি, তারপর লাস্টে আমি তোমাদের কোনো প্রবলেম থাকলে ওইগুলো আমি সলভ করে দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে আমাদের আজকের যে কোর্স কন্টেন্ট সেটা হচ্ছে ক্যাড নিয়ে, মানে কম্পিউটার এইডেড ডিজাইন ও ড্রাফটিং, আমরা সবাই জানি সেটা। তো সেটা ইনস্টল কিভাবে করতে হয় আশা করি সবাই জানেন। আর যদি জানা না থাকে তাহলে হচ্ছে আমি আপনাদের একটা লিংক দিয়ে দিব, ওই লিংকে গেলে আপনারা সেটা ইনস্টল করতে পারবেন। ছোট্ট 5-6 মিনিটেই দেখলেই হবে। আর সেখানে সফটওয়্যারটা দেওয়া আছে ড্রাইভে, তো আপনারা ওইখান থেকে সফটওয়্যারটা নামাইতে পারবেন, যাদের কাছে সফটওয়্যারটা না থাকবে আর কি। তো আমি এই জন্য অটোক্যাডে যে ইনস্টলটা এটা আমি স্কিপ করতেছি, কারণ অনেক কোর্স কন্টেন্ট আছে আপনাদের, যেগুলো কাজে লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে বোঝানোর ট্রাই করি। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমি অটোক্যাডে যদি চলে যাই। আচ্ছা, অটোক্যাডে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। তো আমরা সরাসরি আসলে ইন্টারফেসে আসার পরে কাজ শুরু করতে পারি না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথমে ফাইলটাকে সেভ করে নিতে হয়। তো ফাইলটাকে সেভ করে নেওয়ার আগে আপনার একটা জিনিস যেখানে দেখবেন, যেখানে এই যে আমার ক্রসহেয়ারটা যেখানে আছে দেখতে পাচ্ছেন একদম লেফট সাইডে টপ কর্নারে, এখানে অটোক্যাড 2007 ড্রয়িং 1 এই নামে হচ্ছে ফার্স্ট এই ড্রয়িংটা আছে। কিন্তু আমি যখন সেভ করব তখন আমি যেই নামে এটাকে সেভ করতে চাই তখন সেই নাম হচ্ছে এই জায়গাতে শো করবে। তো আমি আশা করি আপনারা সবাই একটা নোটপ্যাড নিয়ে বসবেন, তাহলে হচ্ছে কিছু কথা আমি বলবো সেগুলো একটু শর্ট আকারে নোট করে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই যেখানে হচ্ছে অটোক্যাডের ড্রয়িং বা টাইটেলটা এখানে শো করতেছে, এটাকে হচ্ছে আমরা অটোক্যাডের টাইটেল বার বলি। তো আমি হচ্ছে যদি ড্রয়িংটা এখন সেভ করে নেই, আপনারা সেভ করার জন্য ফাইল অপশনে যাবেন, গিয়ে এখান থেকে সেভ এস বা ফার্স্ট অবস্থায় সেভ দিলেই হবে, আর দেন নেক্সট থেকে সেভ এস দিতে হয়। তো এছাড়াও যদি আপনারা সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করেন, তবু আপনাদের সামনে সেভ অপশনটা চলে আসবে। তো আপনারা চাইলে যে কোনো একটা অপশন থেকে এভাবে সেভ করতে পারেন। তো আমি ফার্স্টে আমরা ড্রয়িং 1 নামে এটা থাক, আমি এটা ডেস্কটপে সেভ করে রাখি। আচ্ছা, অলরেডি আছে, আমি নামটা চেঞ্জ করি, নামে অলরেডি আছে, আমি ড্রয়িং 2 দিই। তাহলে হচ্ছে এখন দেখতে পারতেছেন যে এখানে ড্রয়িং 2 নামে হচ্ছে এটা সেভ হয়েছে, এবং এটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছে যে ডেস্কটপে আছে। তো এই টাইটেল বারে কাজ হচ্ছে আপনার যে ফাইলটা এবং কি নামে আছে সেটা হচ্ছে আপনাকে শো করবে। তো আমি ফাইলটা ফার্স্টে সেভ করার পর এখন হচ্ছে আমি সরাসরি এখান থেকে আমি কাজ করতে পারবো না, কারণ অটোক্যাডে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি যেই ইউনিটে কাজ করতে চান আগে আপনাকে ওই ইউনিটটা সেট আপ করতে হবে। তো আমাদের নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে আমরা কিভাবে ইউনিট সেট আপ করতে হবে আমাদের কাজের পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে আপনাদের আমি এখন দেখাবো। ইউনিট সেট আপ করার জন্য আপনারা এখানে ফরম্যাটে চলে যাবেন। এই যে আপনারা উপরে যেই টাইটেল বারটা দেখাইছিলাম আমি লেফট কর্নারে, এখানে ফাইল নামের যে অপশন গুলো আছে অনেকগুলো, এখানে আপনারা ফরম্যাট নামে একটা অপশন পেয়ে যাবেন।
এই ফরম্যাট অপশনে গিয়ে আপনারা ইউনিটস নিচে যাবেন, দেন ইউনিটসে যাবেন। হ্যালো, আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। ভাই এখন শুনতে পাচ্ছি ভাই, এতক্ষণ অফ আচ্ছা হয়ে আচ্ছা, গেছিল। আমার নেট চলে গেছিল, ওয়াইফাই জন্য টোটালি আটকে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমি কি কোথাও শুরু করছি ওইটাকে আপনারা দেখতে পাচ্ছিলেন ফার্স্টে? জি ভাই, প্রথমগুলো আমি ইউনিটস কি ভাইয়া পর্যন্ত ইউনিট আসছিল। সেট আপ করার আগ পর্যন্ত দেখা গেছে। ইউনিটের আগ পর্যন্ত দেখা গেছে? আচ্ছা ঠিক আছে। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, একটু পর্যন্ত তো মনে হয় দেখছেন আপনারা, না? ইউনিটস, হ্যালো। জি ভাই, দেখুন। ভাইয়া আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হচ্ছে। জি জি ভাইয়া ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, ইউনিটস পর্যন্ত আসছিলাম, ঠিক আছে, আমি আবার শুরু করি। তো ইউনিটস বলছিলাম যে আমি আপনারা এই যে লেফট সাইডে টপ কর্নারে একটা বার দেখতে পাবেন, এটাকে আমরা মেনু বারও বলি। তো আমি এটা টুলবার গুলা একটু পরে আলোচনা করি, জাস্ট এখন হচ্ছে ইউনিটটা সেট আপ করে আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা এখান থেকে ফরম্যাটে চলে যাবেন, ফরম্যাটে গিয়ে ইউনিটসে যাবেন, অথবা আপনি সরাসরি কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার করবেন, তাও হবে। দেন এখান থেকে আপনারা ডেসিমাল এখানে অলরেডি সিলেক্ট করা আছে, আমরা ডেসিমালে কাজ করব না, আমরা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারাল এই দুইটা ইউনিটে কাজ করব, কারণ আমরা ফিট ইঞ্চিতে কাজ করতে চাচ্ছি। তো আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এই দুইটা হচ্ছে ফিট ইঞ্চি নিয়ে কাজ করা যায় আর কি অটোক্যাডে। তো আমরা এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে নিলাম, আর প্রিসিশনটা দিলাম হচ্ছে, এটা আপনারা বেশিও রাখতে পারেন, মানে আপনার ফিটের পরে আপনার কত ইঞ্চি দেখাবে সেটা হচ্ছে আপনি এখানে সেট করবেন। তো আমি চাচ্ছি যে আমার 1 ফিট 10 ইঞ্চি হোক আর 12 ইঞ্চি হোক, জাস্ট একটু শো করলেই হবে। তো আমরা 0 ফিট 0 ইঞ্চি এই প্রিসিশনটা সেট করছি, আর আপনারা এটাই ভাইয়া করবেন। একটা প্রশ্ন আর আছে। কারো যদি আরো জি জি বলেন। জি ভাই, আমরা যে ক্লাসে করতেছিলাম ওইখানে মানে আর্কিটেকচারাল দিয়ে করেছিল আর কি। তো ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারাল মানে জিনিসটা কি সেমই? সেমই, মনে করেন যে আপনার 3/4 মানে অর্থ হচ্ছে মানে 0.75, 3/4 মানে 3/4 ইঞ্চি মানে কি 0.75 না? জি। বুঝতে পারছেন? আর হাফ অর্থ হচ্ছে 0.5। এখন আর্কিটেকচারাল যদি আমি এখানে সিলেক্ট করি, তাহলে আপনার এই যে ইউনিটস গুলা সেটা হচ্ছে আপনাকে সমস্ত আকারে দেখাবে, মানে হচ্ছে ভাগ আকারে দেখাবে, হাফ, 3/4 এরকম ভাবে। আর যদি আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করি তাহলে সেটা মনে করেন যে 0.5 দেখাবে, ঠিক আছে, বা 0.75 দেখাবে, এরকম ভাবে দেখাবে। এছাড়া আর তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনি আর্কিটেকচারালও কাজ করতে পারেন। আচ্ছা, আমি আর্কিটেকচারালি করি যেহেতু করাইছে। ওকে। আচ্ছা, তাহলে ইউনিট হচ্ছে আমরা এখন সেট আপ করে ফেলছি। তো আমরা এখন চাইলেই হচ্ছে আমরা কাজ করতে পারি, কিন্তু এর আরেকটা ঝামেলা আছে। যেমন আমাদের প্রত্যেকটা কাজের পরে আমাদের একটা ডাইমেনশন চেক দিতে হয়, সেটা ঠিক আছে কিনা।
তো তার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে ডাইমেনশন স্টাইল সেট আপ করতে হবে। তো আমি যদি আপনাদের একটা লাইন টেনে দেখাই, ধরেন এটা একটা লাইন আছে, আমি যদি এটার এখন ডাইমেনশন দেখাইতে চাই, এটা কোন ইউনিটে আছে এটা কিন্তু আমরা এখনো সেট করে নেই, এই জন্য মানে একটা দেখাচ্ছে আর কি, মানে ডিফল্ট একটা কিছু দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, আমরা যেই ইউনিটে কাজ করতেছি ওই অনুযায়ী হচ্ছে আমরা ডাইমেনশনটা সেট আপ করবো। তো সেজন্য হচ্ছে আমাদের এখন ডাইমেনশন স্টাইলটাকে সেট আপ করে নিতে হবে। তো তার জন্য আপনারা সেম ভাবে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে এখান থেকে ডাইমেনশন স্টাইল নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন আপনারা এই বক্সটা ওপেন হবে। এছাড়াও যদি আপনারা কিবোর্ড থেকে যদি সরাসরি ডি লিখে এন্টার করেন তাও কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা চাইলে যে কোনো একটা উপায়ে এখানে চলে আসতে পারেন। দেন এখান থেকে আপনারা মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পর এখানে আমরা যে একটু আগে যেই ইউনিটে আপনি কাজ করার জন্য ইউনিট সেট আপটা করছেন সেই ইউনিটটা এখানে আবার সেট আপ করবেন। এখানে দেখেন প্রাইমারি ইউনিটস নামে একটা অপশন আছে। তা আপনারা চাইলে একটু নোট করতে পারেন, যারা অনেকে হয়তো পারেন এসব ব্যাপার, তারপরও যদি লাগে নোট করে ফেলেন আর কি, কারণ ছোটখাটো জিনিস তো মনে থাকবে না, ভুলে যেতে পারেন। আচ্ছা, তারপর আমি একটু আগে আর্কিটেকচার সেট আপ করছিলাম, তো আমি আর্কিটেকচার দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে টেক্সট হাইটটা একটু বাড়ায় দেবো, কারণ একটু আগে দেখতে পাচ্ছেন যে অনেক ছোট দেখাচ্ছে। তো টেক্সটে গিয়ে আমি এখানে দেখেন টেক্সট হাইট, এটাকে আমি একটু ইনক্রিজ করে দিলাম, একটু পরে আমাদের কাজে লাগবে। দেন সিম্বল, সিম্বল এখানে সিম্বল বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার যে ডাইমেনশন লাইনটা হবে, লাইনের শেষ প্রান্তে আপনি কি ডট দিতে চাচ্ছেন বা অ্যারো দিতে চাচ্ছেন, সেটার ফিলটা কিভাবে করতে চাচ্ছেন সেটা হচ্ছে সিম্বলে পাবেন আপনারা। তো এখান থেকে ক্লোজ ফিল্ডে চাপ দেওয়ার পর এখানে অনেক অপশন আছে, ডট আছে, অবলিক আছে, তারপর হচ্ছে অ্যারো আছে। আমি অ্যারোটাই দিয়ে দিলাম, আর এটার হাইটটা একটু অল্প একটু বাড়ায় দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যারোটা কিন্তু এখানে শো করতেছে। দেন হচ্ছে লাইন, লাইনে গিয়ে আপনারা এখানে এই যে ডাইমেনশন লাইন গুলো আছে এগুলা কি ধরনের কালার আপনারা চাচ্ছেন, এই কালার গুলা কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি ধরেন একটা এখানে ব্লু দিয়ে দিলাম, দেখেন আমার সবগুলো লাইন কিন্তু ব্লু হয়ে গেছে। এবং হচ্ছে আহ আর দেন লাইন টাইপটা থাকা আপাতত, এটা আপনাদের এখন কাজে লাগবে না, আমি একটু বেসিক থেকে যাচ্ছি। আচ্ছা, আপাতত একটু কইলে হবে। আর আরেকটা হচ্ছে এই যে এখানে টেক্সট গুলা কিন্তু ব্ল্যাক কালার আছে, তো আপনারা চাইলে টেক্সট গুলা কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো তার জন্য হচ্ছে এই যে টেক্সট কালার, টেক্সটে গিয়ে টেক্সট কালার নামে যে অপশনটা আছে এটাকে যদি আমি কালার দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু টেক্সট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে লেখাগুলা কিন্তু সিঙ্গেল লাইন দিয়ে করা। তো আমি যদি এগুলো কোনো একটা ফ্রন্টে সেভ করতে চাই, যেমন ক্যালিবারি বা হচ্ছে এরিয়াল, বিভিন্ন ফ্রন্ট আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে দেখছেন, তো সেখানে সেটা যদি আমি সেভ করতে চাই, তাহলে এই যে টেক্সট স্টাইল নামে যে অপশন আছে এখানে আমরা যাব। যাওয়ার পরে এই যে লোড অপশন আছে, এটা এখানে চাপ আছে, এটা কিন্তু সিঙ্গেল লাইনে আছে বর্তমানে, এখানে চাপ দিবেন। দেন এখানে আপনারা হিউজ টেক্সট স্টাইল পেয়ে যাবেন। এখান থেকে আমি আপনারা যে কোনো বা ম্যাম হয়তো অনেক সময় বলে দেয় যে জর্জিয়া সেট আপ করতে অথবা এরিয়াল সেট আপ এরিয়াল করতে, ন্যারো তো বলছে এখানে মনে হয় থেকে আমাদের। আপনারা সেটা পেয়ে যাবেন। দেখে এখানে সার্চ করেন, আস্তে আস্তে নিচে যান, দেখবেন যে এরিয়াল নেরো আপনারা পাবেন। এরিয়াল বেটেলিক, এরিয়াল গ্রিক, এই যে এরিয়াল নেরো, মানে এখানে আমি এরিয়াল নেরো স্টাইলসটা সেট আপ করে ফেলছি। তো দেন হচ্ছে এটাকে আপনি অ্যাপ্লাই করে দিবেন, এটা আমি আবার বুঝাবো আপনাদেরকে। দেন এখন দেখেন এই যে টেক্সট গুলো আমার ছিল এতক্ষণ সিঙ্গেল লাইনের, এখন সবগুলা কি এরিয়াল লাইনের হয়ে গেছে। তো এইটুকু পর্যন্ত আপাতত কারো কোনো প্রবলেম আছে বা কারো কারো কোনো কিছু জানার আছে কিনা, থাকলে আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এই যে লেখাগুলো হচ্ছে দেখেন আহ এই যে মাঝখানে শো করতেছে, তো আমি আপনারা সবসময় অ্যালাইন উইথ ডাইমেনশন দিয়ে সেভ করবেন, তাহলে আপনার ডাইমেনশন হ্যাঁ, কথাটা ভেঙে আসছে একটু। এখানে এই যে টেক্সটে যাওয়ার পর অ্যালাইন উইথ ডাইমেনশন নামে একটা লাইন আছে, যদি আপনি ডাইমেনশনটা নেন না কেন, তো অ্যালাইনটা যদি আপনি সেট আপ করে রাখেন তাহলে আপনার ডাইমেনশনের যেই মাপটা সেটা সেই লাইন বরাবরই হবে, সেটা কিন্তু হরিজন্টাল বা ভার্টিক্যাল একটা অ্যাক্সিসে থাকবে না, আপনার লাইন বরাবরই সেই ডাইমেনশনটা শো করবে। তো এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো আপনাদেরকে, জাস্ট একটু মাথায় রাখেন আর কি।
তো দেন সবগুলো ওকে করার পর আমি সেট কারেন্ট দিলাম এন্ড সেটাকে ক্লোজ দিয়ে দিলাম। এবার আমরা ধরেন একটা লাইন আঁকবো, একে আমরা দেখবো যে আসলে আমাদের ডাইমেনশন সেটআপটা ঠিক আছে কিনা। তার জন্য আমরা এই যে লাইন, আমরা হচ্ছে ড্র টুলবার থেকে লাইন অপশনে যাব, অথবা আপনি যদি কিবোর্ড থেকে সরাসরি এল প্রেস করে এন্টার করেন তাও হবে। দেন ফার্স্ট পয়েন্ট আমি সিলেক্ট করলাম। লাইন আঁকা আমি শিখাবো, সমস্যা নাই, জাস্ট একটু আমরা ডাইমেনশনটা এখন চেক দিচ্ছি। আচ্ছা, দেন আমি 10 ফিট লিখে এন্টার দিলাম। দেন এটা আসলে কি 10 ফিটের লাইন আছে কিনা দেখেন, শো করতেছে, কিন্তু আমার এটা 10 ফিটের লাইন হয়েছে। তার মানে আমাদের ডাইমেনশন এবং ইউনিট সেটআপ করা কমপ্লিট হয়েছে। এবার আমরা নেক্সট কাজ আগাইতে পারি। আচ্ছা, এই দুইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা আপনাদের মাঝখানে? আচ্ছা, আশা করি নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন, আমি যখন এই ড্রয়িংটা ওপেন করছিলাম তখন আমি কিন্তু এই অ্যাক্সিসটাকে আমি কিছু করি নাই। হ্যাঁ, তো এটা নিয়ে হয়তো ম্যামরা আপনাদের শিখাইছে যে অ্যাক্সিসটা হচ্ছে একটা জায়গায় ফিক্স রাখতে, নাইলে হচ্ছে আমি যেখানে ড্রয়িং করতে যাবো অ্যাক্সিসটা আমার সাথে সাথে আগাবে। তো আমি তার জন্য এই যে ভিউতে যাবেন, আপনারা ভিউতে গিয়ে এখানে ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লে গিয়ে ইউসিএস আইকনটা এখানে অরিজিন করে দিবেন, তাহলে এটা অলওয়েজ এই যে লেফটের যে বটম কর্নার আছে সেখানে ফিক্স থাকবে, এটা বারবার আপনার ড্রয়িং এর কাছাকাছি চলে আসবে না। ঠিক আছে? আর এই তো এইটুক। এখন হচ্ছে আমরা যেহেতু ইউনিট এবং ডাইমেনশন স্টাইল সেট আপ করে ফেলছি, এখন হচ্ছে আমরা বিভিন্ন টুলবার নিয়ে আলোচনা করি। তো আমাদের নেক্সট ডাইমেনশন স্টাইলটা এটাও আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমরা বেসিক টুলবার নিয়ে আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে আপনাদেরকে বলছিলাম যে ফার্স্ট যেখানে হচ্ছে আপনার ড্রয়িং এর নামটা এবং লোকেশনটা থাকে সেটা হচ্ছে টাইটেল বার। দেন হচ্ছে আপনার যেই তার ইমিডিয়েট নিচে যেই ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট অপশন নামে যেই অপশনটা, ঠিক আছে, আপনারা সেটা মাথায় রাখতে পারেন, বা হচ্ছে ছোট ছোট অবজেক্টিভ আসতে পারে। আর এই যে এখানে স্ট্যান্ডার্ড নামে একটা অপশন আছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড টুলবার বলি। আর এখানে হচ্ছে উম, একটা অপশন আছে যে কালার চেঞ্জ করতে পারি আমরা, সেটা হচ্ছে লেয়ার টুলবার। এটার নামটা এখানে দেওয়া নাই। তো আপনারা যদি কোনো টুলবারের নাম দেখতে চান তাহলে কি করবেন, সরাসরি হচ্ছে এই যে এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসা যায়। ঠিক আছে? যে এই প্রত্যেকটা টুলবারের সামনে দেখবেন এরকম ভার্টিক্যাল ভাবে দুইটা দাগ আছে, দেখেন এই যে এখানেও আছে এখানেও আছে। তো এই দাগটাকে যদি আপনি প্রেস করে টেনে নিচে নিয়ে আসেন তাহলে এই টুলবারটা কিন্তু এখানে চলে আসবে। আর যেই টুলবার যেই নাম সেটা হচ্ছে এখানে তখন শো করে। যদি আপনারা টুলবারের নামগুলো ভুলে যান তাহলে এভাবে বের করতে পারেন। তো আমি প্রপার্টিস টুলবারটা এখান থেকে নিয়ে আসছি, আমি এটা আবার সেম জায়গা মতো নিয়ে সেট আপ করে দিই। আচ্ছা, দেন হচ্ছে আপনারা যখন অটোক্যাডে এন্টার করবেন, এন্টার করার পরে কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ড্র টুলবার দেখবেন আর একটা হচ্ছে ডাইমেনশন টুলবার দেখবেন এই পাশে। কিন্তু আপনারা এই যে মডিফাই টুলবারটা আমি এখানে নিয়ে আসছি, এটা কিন্তু আপনারা পাবেন না ফার্স্ট থেকে। তো তার জন্য আপনাদের কি করতে হবে, এখানে যেই সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কি আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে একেড অপশনে যাবেন। একেড থেকে আপনারা এখানে দেখেন আপনার অটোক্যাড যে সফটওয়্যার যতগুলা টুলবার আছে সবগুলা টুলবার আপনার এখানে সেট করা আছে। তো সেখান থেকে আপনার এই যে মডিফাইড টুলবারটা আপনারা সিলেক্ট করে নিয়ে আসবেন এখানে। তো আমি একটু আগে আহ, আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে আমার এটা অলরেডি আগেই নেওয়া আছে, তো এই জন্য আমি নিয়ে আসছি। আর একটু আগে আমি প্রপার্টিসটা ডিলিট করে দিয়েছিলাম, তো সেজন্য হচ্ছে আমি আপনাদের দেখাবো যে কিভাবে টুলবার ইনসার্ট করতে হয়, সেজন্য আবার এই জিনিসটা করলাম আর কি। তো এখানে আমি যাওয়ার পরে প্রপার্টিসটা সিলেক্ট করলাম, কারণ আমার এখানে কিন্তু এখন প্রপার্টিস টুলবার নাই, আমি একটু আগে সেটাকে ডিলিট করে দিয়েছিলাম। তো প্রপার্টিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টুলবারটা আবার চলে আসছে। দেন আমি এটাকে প্রেস করে নিয়ে এখানে আগের মতো বসিয়ে দিলাম। তো আশা করি এই ব্যাপারগুলো, টুলবার কিভাবে চেঞ্জ করতে হয় এটা আপনারা পারবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা এবার ড্র টুলবারের কাজে যদি চলে যাই সরাসরি। ড্র টুলবারের ফার্স্টে আপনারা দেখেন যে এখানে লাইন নামে একটা অপশন আছে। তো
তো এইখানে আপনারা যাইতে পারেন, বা আপনারা এই যে এখানে টুলস নামের যে অপশন আছে সেখান থেকেও আপনারা টুলস এর পাশে যে ড্রর নামের অপশন আছে সেখানে কিন্তু এই যে এই টুলবার গুলার বিস্তারিত কিন্তু এখানে নাম সহ লেখা আছে। তো আপনারা চাইলে এই ড্রর টুলবার থেকেও আপনারা যাইতে পারেন, অথবা সরাসরি যেই ডিসপ্লেতে যেখানে শর্টকাট হিসেবে আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো ড্র টুলবারের ফার্স্টে হচ্ছে লাইন আছে, তো লাইন দিয়ে হচ্ছে আমরা কোনো লাইনকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা লাইনে গিয়ে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিসপ্লেতে দেখাচ্ছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আপনারা যে কোনো কিছু ড্র করার পূর্বেই কিন্তু আপনাদের যেই কার্সর আছে কার্সরের নিচে কিন্তু এই আপনাদের দিক নির্দেশনা দিবে যে আপনার কি করতে হবে নেক্সট। এই স্টেপ গুলা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়। তো সেজন্য হচ্ছে আপনারা যদি এগুলো ফলো করেন তাও আপনাদের সমস্যা হওয়ার কথা না। তো আমাকে বলতেছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমাকে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে, আমি এখানে একটা ক্লিক করলাম, তার মানে আমার ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করা হয়ে গেছে। দেন আপনাকে বলতেছে যে, এবার আপনাকে হচ্ছে ডাইমেনশন দিতে হবে। আমি এখানে 10 ফিটের একটা লাইন রাখবো, আমি 10 লিখলাম, দেন ফিট চিহ্ন দিলাম। তো ফিট চিহ্ন অনেকে হচ্ছে যদি না দেন তাহলে সরাসরি কিন্তু সেটা ইঞ্চিতে কাউন্ট করবে। কারণ হচ্ছে অটোক্যাডের সর্বনিম্ন যেই ইউনিটটা আমরা কিন্তু ইঞ্চিতে সেট আপ করছি। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো। আমি আগে লাইনটা ড্র করে নিই। তো আমি 10 ফিট দিলাম, দেন এন্টার দিলাম। তাহলে কিন্তু আমার 10 ফিটের লাইন এখানে ড্র হয়ে গেছে অলরেডি। দেন আমি যদি আবার লাইন আঁকতে চাই, আমি জাস্ট যদি 5 ফিট দেই, এন্টার দিই, আবার কিন্তু আরেকটা লাইন হয়ে গেছে। দেখেন, এটা 10 ফিটের লাইন, এটা 5 ফিটের লাইন। আমি কন্টিনিউয়াস ভাবে যদি আঁকতে চান, আর যদি একটাকেই বাদ দিতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে স্কেপ বাটন চাপ দিবেন আপনাদের, বা এন্টার দিতে পারেন, তাও হবে। স্কেপ বাটনটা হচ্ছে আপনাদের কিবোর্ডের একদম লেফট সাইডে টপ কর্নারে পেয়ে যাবেন। তো যখন আপনি একটা কমান্ডের কাজ শেষ করে ওই কাজটাকে আপনি ক্লোজ করে দিতে চাচ্ছেন, তখন আপনি স্কিপ বাটনটা প্রেস করলে আপনার সেই যেই টুলবারে যে কাজটা চলতেছিল সেই কাজটা হচ্ছে তখন অফ হয়ে যাবে। দেন আপনি নেক্সট কাজে মুভ অন করতে পারবেন। তো আমি এখন দেখি, আমি 10 ফিটে একটা লাইন ড্র করেছিলাম, দেখেন যে এটা এখান থেকে এখানে 10 ফিট। দেন আমি 5 ফিটের একটা লাইন ড্র করেছিলাম, দেন এখান থেকে এখানে দেখেন 5 ফিট অবস্থায় আছে কিন্তু। আচ্ছা, এখন আর একটা জিনিস বলছিলাম, যদি এই ফিট চিহ্নটা না দেন তাহলে আপনাদের কি হবে, তো সেটা যদি আপনাদেরকে আবার দেখাই। আমি ইউনিটস এ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিটস টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এখানে সর্বনিম্ন আপনার যেই এককটা সেট করা আছে এটা কিন্তু ইঞ্চিতে আছে। তো আপনি যদি ফিট চিহ্ন না দেন তাহলে আপনি 10 দিলে আপনার সেটা 10 ইঞ্চি হিসাবে লাইনটা ড্র হবে, 10 ফিট হবে না। তো অবশ্যই আপনারা ফিট যখন আঁকবেন অবশ্যই 10 ফিট দিয়ে, বা 20 ফিট যখন ফিট চিহ্নটা অবশ্যই দিবেন, তাহলে হচ্ছে সেটা ফিটে আসবে। আচ্ছা, লাইন ড্র এভাবে করে আরো বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে লাইন ড্র করা যায়। তো ওইগুলো হচ্ছে আমি আপনাদের আরো কিছু বলছি না, আপাতত এইভাবে হচ্ছে লাইন ড্র করা লাগে। আর লাইন ড্র নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বা বলতে পারেন আমাকে। নাই আচ্ছা ভাইয়া। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন লাইন। এখন কনস্ট্রাকশন লাইনটার কাজটা কি, সেটা হচ্ছে আপনার মনে করেন যে একটা ইনফিনিটি লাইন হিসেবে আমরা এটাকে চিন্তা করতে পারি। বা হচ্ছে আপনি কোনো সময় দেখা গেছে যে আপনার ড্রয়িংটা অনেক বড় হয়ে গেছে ফাইল, আপনার একটা ইনফিনিটি লাইন দরকার হচ্ছে, বা বিশেষ করে আমাদের এলিভেশন আঁকার ক্ষেত্রে সেটা কাজে লাগে। তো সেটা যখন এলিভেশন শিখবেন তখন পারবেন। আপাতত আমরা এটার কাজটা শিখে রাখি যে আপনি যদি এটাকে কনস্ট্রাকশন লাইন, আমি এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে আপনাকে পয়েন্ট সিলেক্ট করতে বলতেছে। দেন পয়েন্ট আমি সিলেক্ট করে নিলাম। এবার এটা হচ্ছে দেখেন, আমি হরিজন্টালি ওটা হচ্ছে এবং ভার্টিক্যালি ওটা হচ্ছে। তো আপনি এখানে যদি এস লিখে এন্টার করেন তাহলে সেটা কিন্তু হরিজন্টালি ভাবে সেট হয়ে যাবে এখানে। সরি, কনস্ট্রাকশন লাইনে কিন্তু আরেকটা শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে যদি আপনি কিবোর্ড থেকে সিএল লিখে এন্টার, সরি এক্সএল লিখে এন্টার করেন সেটাও কিন্তু কনস্ট্রাকশন লাইন হবে। তাহলে এক্স এল লিখে যদি আমি এন্টার করি, দেন আমাকে দিক দিব যে আমি ইনফিনিটি লাইনটা হরিজন্টালি যাচ্ছি নাকি ভার্টিক্যালি যাচ্ছি। আমি এখানে বি লিখে এন্টার করলাম, দেন আমি যে পয়েন্টে সিলেক্ট করবো ওই পয়েন্টে কিন্তু লাইনটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আবার এটাকে ড্র করি হরিজন্টাল লাইন হিসাবে, তাহলে আমি কিবোর্ড থেকে এক্স সেল প্রেস করলাম, এন্টার দিলাম, দেন এস দিলাম মানে হরাইজন্টাল, দেন এন্টার দিলাম। এখন দেখেন যেখানে আমি প্রেস করতেছি সেই বরাবরে কিন্তু লাইনটা হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের এলিভেশন ড্র করার ক্ষেত্রে তখন কাজে লাগে। তো আমরা এখন জাস্ট কাজটা শিখে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে
আমি আপনাদেরকে একটা শীট দিব যেখানে আপনারা শর্ট যেই আহ, মানে আপনারা যে শর্ট কি যেগুলো ইউজ করবেন এখানে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি ক্লাবের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব যে লাইন ড্র করার ক্ষেত্রে আপনাদের কোন শর্ট কি ইউজ করতে হবে, বা অন্যান্য পলি লাইন বা অন্যান্য কিছু শর্ট কমান্ড গুলা কি সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে হচ্ছে সবগুলা শর্ট কমান্ড কিন্তু আছে, তো সেই হিসাবে আপনারা এগুলা ইউজ করতে পারবেন। আর আমি পাশাপাশি তো এখন বলেই দিচ্ছি, তো আপনারা এখন এগুলো নোট করে নেবেন। দেন এখানে দেখেন একটা পলি লাইনের একটা অপশন আছে, থার্ড যে অপশনটা, এটাতে আপনারা যদি নিয়ে মাউসটা রেখে দেন তাও দেখবেন যে এখানে পলি লাইনটা শো করতেছে। তো পলি লাইনের কাজটা হচ্ছে, দেখেন একটু আগে আমি দুইটা লাইন ড্র করেছি, যে এটা একটা লাইন, এটা সিলেক্ট করি, এটা আলাদা সিলেক্ট হচ্ছে, এটাও আলাদা সিলেক্ট হচ্ছে। এখন আপনি যদি কোনো কারণে দরকার যে আপনার এই দুইটা লাইন একসাথে সিলেক্ট হোক, তখন সেটা আমরা পলি লাইন দ্বারা কাজ করব। বা আপনি যদি কোনো সময় দরকার হয় যে এটার আপনি আরেকটা অফসেট করতে যাচ্ছেন, অফসেটটা আমি একটু পরে শিখাচ্ছি হবে। তা আপনার যদি পলি লাইন অপশন থাকে তাহলে আপনার পুরাটা আপনি একসাথেই করতে পারবেন। তো আমি যদি পলি লাইন আর লাইন মোটামুটি সেম, জাস্ট হচ্ছে এটা ভাগ ভাগ হয় না, আর ওটা হচ্ছে ভাগ হয়। যেমন আমি লাইনটা যদি আবার ড্র করে দেখাই, ধরেন এটা একটা লাইন, তো এটা কি আলাদা আলাদা এখানে সিলেক্ট হচ্ছে। এবার যদি আমি পলি লাইন দিয়ে সেমটা ড্র করি, এবার যদি আমি এটা ক্লিক করে দেখেন সেটা কিন্তু একসাথে আপনার সিলেক্ট হচ্ছে। তো এটা কোন সময় কাজে লাগে, যদি মনে করেন আপনার কোন একটা বক্স বা রেক্টেঙ্গেলের আপনি সরাসরি অফসেট নিতে চাচ্ছেন। আমি অফসেটটা দেখাই, ও এন্টার 5 এন্টার্স। দেখেন অফসেট কিন্তু প্রত্যেকটা আমার আলাদা আলাদা দিতে হচ্ছে যদি লাইন ড্র করি, আর যদি পলি লাইন ড্র করি তাহলে দেখেন একসাথে আমি অফসেটটা দিতে পারছি। আমার বারবার এখন আর এগুলা ট্রিম করতে হবে না বা এক্সটেন্ড করতে হবে না। তো এটাই হচ্ছে পলি লাইনের সুবিধা। তো আপনাদের কাজ করার প্রেক্ষিতে আসলে এই বিষয়গুলো আরো বুঝবেন। জাস্ট হচ্ছে এটা মাথায় রাখবেন যে পলি লাইন হচ্ছে, আপনারা যদি কখনো দরকার হয় আপনাদের একটা ফুল লাইন একসাথে সিলেক্ট করার দরকার হয় বা ফুল লাইন একসাথে কাজ করতে হয়, তখন হচ্ছে আপনারা পলি লাইন দিয়ে কাজ করবেন, আর না হয় আপনারা লাইন দিয়ে কাজ করবেন। দুইটার কাজ হচ্ছে সেম। তারপরে পলিলাইনে আরো এক্সট্রিম কিছু কাজ আছে, যেমন আপনি এটাকে মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন। তো সেটা হচ্ছে আপনাদের এই কোর্সের জন্য হয়তো দরকার পড়বে না। দেন হচ্ছে আপনারা এখানে পলিগন পলিগন হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ষড়ভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ বা হেপ্টাগন আছে, তারপর হচ্ছে অক্টাগন আছে, হেক্সাগন আছে। তো এগুলো হচ্ছে আমরা পলিগন ইউজ করে আমরা এখান থেকে ড্র করতে পারবো। তার জন্য আমি হচ্ছে এখানে পলিগন অপশনে গেলাম এবং এটা সিলেক্ট করলাম। করার পর আমাকে বলছে যে নাম্বার অফ সাইড। এখন আপনার যদি হচ্ছে যে হেক্সাগন আঁকা দরকার হয় তাহলে 6টা সাইড থাকবে, তাহলে আপনি 6 দিলেন, দেওয়ার পর এন্টার দিলেন। দেন বলছে আপনার সেন্টার পয়েন্ট সিলেক্ট করতে, অবশ্যই হেক্সাগনের একটা সেন্টার আছে, আমি সেন্টারটা সিলেক্ট করলাম। দেন বলছি ইনস্ক্রাইবড ইন সার্কেল, মানে আপনি এটা সার্কেলের ভিতরে আঁকতে চাচ্ছেন নাকি সার্কেলের বাইরে রাখতে যাচ্ছেন। তো এখান থেকে আমি যখন ভিতরে রাখতে যাচ্ছি আমি এটা সিলেক্ট করলাম। করার পর আপনি যেই সার্কেলের ভিতর বা বাহির রাখতে যাচ্ছেন সেটার ডাইমেনশন দিবেন। তো আমি যদি মনে করেন যে 5 ফিট রেডিয়াসের একটা সার্কেলের ভিতরে আমার এই হেক্সাগনটা থাকবে, তাহলে আমি 5 ফিট দিলাম, দেন এন্টার দিলাম। তাহলে হচ্ছে এখন এই হেক্সাগনের 5 ফিট যেই একটা বৃত্ত যদি আমি আঁকতাম তাহলে কিন্তু এটাই বাহির দিয়ে একটা বৃত্ত থাকতো যার রেডিয়াসটা 5 ফিট হইতো। তো এটাই হচ্ছে সার্কেলের সাথে সামঞ্জস্য রেখে আমাদের হচ্ছে এই বিভিন্ন ধরনের পলিগন গুলো আঁকতে হয়। তো আপনারা সেম ভাবে এখানে যদি সাইড সিলেক্ট করেন 8টা 7টা, তাহলে আপনারা এখান থেকে হেপ্টাগন বা অক্টাগন আপনারা এখান থেকে ড্র করতে পারবেন। আর এগুলো হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব তখন হচ্ছে এগুলো হচ্ছে আরো আপনারা নলেজ পাবেন আর কি এসব ব্যাপারে। দেন হচ্ছে এখানে রেক্টেঙ্গেল, পলিগনের পরের যে অপশনটা সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেল হচ্ছে আমাদের হিউজ, এটা ড্র করতে হয় বিভিন্ন কাজে। তো সেটার জন্য আপনারা যদি কিবোর্ড থেকে সরাসরি REC লিখে এন্টার করেন তাহলে হচ্ছে রেক্টেঙ্গেল অপশনটা চালু হয়ে যাবে। বা আপনারা যদি এখান থেকে ম্যানুয়ালি গিয়ে ড্র টুল বা রেক্টেঙ্গেলে ক্লিক করেন তাও কিন্তু আপনারা এই অপশনে চলে যেতে পারবেন। তো শর্ট কি গুলা যদি আপনারা লিখে রাখেন বা তাহলে আপনার লিমিটেড টাইম থাকে, আপনারা লিমিটেড টাইমে অনেক তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তো আমি ম্যানুয়ালি ড্র টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। করার পর এখানে বলছে আমাকে যে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট
তো আমি বলছে যে রেক্টেঙ্গেলের আপনি প্রথম কর্নার নিতে যেটাখানে চাচ্ছেন সেখানে আপনাকে সিলেক্ট করতে বলতেছে। তো আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে এখন আপনাকে হচ্ছে দুইটা ডিস্টেন্স দিতে হবে যে আপনার রেক্টেঙ্গেলের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত। তো আমি দৈর্ঘ্য ধরেন যদি দিলাম যে 10 ফিট, দেন আপনাকে প্রস্থে শিফট করার জন্য অবশ্যই কমা বাটনে প্রেস করতে হবে। আমি কমা দিলাম, দেন দিলাম প্রস্থটা আমি দিলাম হচ্ছে 5 ফিট, লিখে এন্টার করলাম। করার পরে এখন হচ্ছে কি আমার দৈর্ঘ্য 10 ফিটের একটা এবং 5 ফিট প্রস্থ বিশিষ্ট একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। তো অলওয়েজ এটা মাথায় রাখবেন, আপনার ফার্স্ট যেই ডাইমেনশনটা আপনি দিচ্ছেন এটা কিন্তু অলওয়েজ হরাইজন্টাল ডাইমেনশনটা নিবে, আর এবং সেকেন্ড যে ডাইমেনশনটা দিচ্ছেন এটা কিন্তু ভার্টিক্যাল ডাইমেনশনটা নিবে। তো এই জিনিসটা হচ্ছে অটোক্যাডের প্রত্যেকটা জিনিস হচ্ছে এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন যে হরাইজন্টাল যেই ফার্স্ট দিতে হয় আমাদের, আর ভার্টিক্যালটা হচ্ছে সেকেন্ড দিতে হয়। তো আমরা যদি এটা ডাইমেনশনটা ইয়া করে দেখি, দেখেন এটা হচ্ছে 10 ফিট ডাইমেনশনের একটা দৈর্ঘ্যের এবং 5 ফিট প্রস্থের একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে আর্ক। আর্ক নামের যে অপশন আছে এখানে আপনারা সরাসরি যদি কিবোর্ড থেকে ইআরসি লিখে এন্টার করেন তাও হবে, বা আপনারা ম্যানুয়ালি ড্র টুলবার থেকে আর্ক ক্লিক করতে পারেন তাও হবে। দেন আপনারা যদি আর্ক বিভিন্ন কাজে আমাদের দরকার লাগে, আমি মনে করেন এখান থেকে একটা আর্ক ড্র করব, যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করে করা যায় বা একটা সার্কেল দিয়ে করা যায় বিভিন্ন রকম। তো আমি যে কোনো দুইটা পয়েন্ট যদি আপনি সিলেক্ট করেন তাহলে ওই দুইটা পয়েন্টের সাপেক্ষে কিন্তু আপনার আর্কটা হয়ে যাবে। তো আমি হচ্ছে আর্ক ফার্স্টে ক্লিক করলাম, করার পরে মনে করেন যে এই দুইটা পয়েন্ট আমি স্পর্শ করে আহ নির্দিষ্ট একটা ডাইমেনশন দেন তাহলে কিন্তু আপনাকে সেটা নিয়ে নেবে। আমি 5 ফিট লিখে এন্টার দিলাম। তো আমার ডাইমেনশনটা হচ্ছে কি এই আর্কটা যেই সার্কেলের আর্ক মানে কোন একটা বৃত্তের যেই বৃত্তাংশ এই আর্কটা, তো সেটা হচ্ছে ডাইমেনশনটা হচ্ছে রেডিয়াসটা হবে 5 ফিট। তো সেটা হচ্ছে আমি এখানে সেট আপ করছি। অথবা আপনি সরাসরি যদি এখান থেকে গিয়ে একটা পয়েন্ট সিলেক্ট করলেন, করার পর আপনি যদি 5 ফিট লিখে এন্টার করেন দেন আপনাকে বলবে যে সেকেন্ড আরেকটা পয়েন্ট সিলেক্ট করতে। তো সেকেন্ড পয়েন্ট আপনারা সিলেক্ট করবেন, করার পর হচ্ছে আপনার যদি এখান দরকার হয় আপনি এখানে সিলেক্ট করতে পারেন, তাহলে হচ্ছে আরেকটা ওইভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো এটা আমরা যখন আরেকটা প্র্যাকটিস প্রবলেম করব তখন আপনারা এই জিনিসটা আরেকটু বুঝতে পারবেন ভালো। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে সার্কেল। সার্কেলের জন্য আপনারা যদি কিবোর্ড থেকে সি লিখে এন্টার করেন আপনার সার্কেল অপশন চালু হয়ে যাবে, অথবা আপনি যদি এখানে সার্কেল অপশনে গিয়ে ক্লিক করেন তাও সেম হবে। দেন আপনাকে সেন্টার পয়েন্ট ফার্স্ট ক্লিক করতে হবে। সেন্টার পয়েন্ট ক্লিক করার পর আপনি যদি এখান থেকে রেডিয়াস দেন, রেডিয়াস মনে করেন আপনার 10 ফিট ডায়ামিটারের একটা সার্কেল লাগবে, তো আপনি রেডিয়াসটা সেট করবেন 5 ফিট দিয়ে এন্টার দিলাম, আর তাহলে কিন্তু আমার 10 ফিট ডায়ামিটার একটা সার্কেল কিন্তু এখানে সেট হয়ে গেছে। আপনার যদি 5 ফিট ডায়ামিটারের সার্কেল লাগে তাহলে আপনি রেডিয়াস দিবেন 2.5 ফিট। তো এটা কিন্তু ডায়ামিটার দিয়েও ড্র করা যায়, কিন্তু আমি শর্ট করার জন্য হচ্ছে সবগুলো অপশন দেখাচ্ছি না, ঠিক আছে। আর আমি যদি ফুল অপশন দেখাতে চাই তাহলে হচ্ছে প্রায় 3-4 ঘন্টা আমি হচ্ছে শেষ করতে পারবো না। তো যতটুকু আপনাদের দরকার শর্ট টাইমের ভিতরে আমি ওগুলো ক্লোজ করার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে সার্কেলের জন্য আপনারা সার্কেল সিলেক্ট করবেন, সেন্টার পয়েন্ট সিলেক্ট করবেন, দেন আপনার 5 ফিটের যদি সার্কেলটা দরকার হয় 5 ফিট ডায়ামিটারের, তাহলে রেডিয়াস হবে 2.5। তাহলে আমি 2.5 ফিট লিখে এন্টার করলাম, তাহলে 5 ফিট ডায়ামিটারের একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলে সেটাকে চেক করেও দেখতে পারেন যে এটা রেডিয়াস হচ্ছে 2.6 মানে 2.5 ফিট, কিন্তু এটা 2 ফিট 6 ইঞ্চি। কারণ আমরা জানি 1 ফিটে হচ্ছে 12 ইঞ্চি, তাহলে 0.5 ফিট হচ্ছে 6 ইঞ্চি। তো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবেন। আচ্ছা, দেন সার্কেল ড্র করার পর এখানে যেই রিভিশন ক্লাউড আছে এগুলো হচ্ছে আমাদের দরকার লাগবে না কোনো। এগুলো হচ্ছে গাছ টাছ যখন আমরা ড্র করি, বিভিন্ন ধরনের গাছ বা প্লান্ট ড্র করতে হয় আমাদের, বা বিভিন্ন ধরনের ম্যাপ ড্র করতে হয়, তখন হচ্ছে আমাদের রিভিশন ক্লাউডটা লাগে। তো এটা আমাদের এখন দরকার নাই। স্পাই লাইনটাও আমাদের এখন দরকার নাই। এগুলো হচ্ছে আপনাদের কোর্সের জন্য না, এগুলো হচ্ছে বিভিন্ন মেকানিক্যালের যে যন্ত্রাংশ আছে তাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। ইলিপসটা অনেক সময় কাজে লাগতে পারে। তো ইলিপসটা আমি ড্র করে দেখাই। ইলিপসের জন্য ফার্স্ট হচ্ছে আপনার একটা এক্সিস নিতে হবে। তো আমি ফার্স্ট হচ্ছে একটা এক্সিস সিলেক্ট করলাম, করার পর আপনি দুইটা ডাইমেনশন এখানে দিতে হবে। ইলিপসের যেহেতু এটা সার্কেল না তাহলে দুইটা ডাইমেনশন থাকবে। ইলিপসের দুইটা রেডিয়াস থাকে আপনারা হয়তো সবাই জানেন। তো আমি ফার্স্ট দিলাম হচ্ছে 2 ফিট, দিয়ে হচ্ছে এন্টার দিলাম, এবং সেকেন্ড ধরেন হচ্ছে আরেকটা ডাইমেনশন দিলাম হচ্ছে 4 ফিট, দিয়ে এন্টার দিলাম। তার মানে বোঝাচ্ছে যে সেন্টার থেকে এদিকে 2 ফিট রেডিয়াসের একটা ইলিপস এবং এদিকে হচ্ছে 4 ফিট রেডিয়াসের ইলিপসটা ক্রিয়েট হয়েছে। তো এটা আপনাদের হয়তো এত বেশি ক্রিয়েট করা লাগবে না, তারপরে যদি দরকার লাগে আপনারা এটা শিখে রাখতে পারেন।
দেন এখান থেকে হচ্ছে আপনাদের ইনসার্ট ব্লক এবং মেক ব্লক এই দুইটা নামে একটা অপশন আছে। এখন এই ব্লকগুলা কি? ব্লকগুলো হচ্ছে মনে করেন যে আপনি কোনো একটা ড্রয়িং আপনি এখানে সেভ করে রাখতে চাচ্ছেন, তো বিশেষ করে আমরা যখন দরজা বা জানালা ড্র করি তখন হচ্ছে আমরা এটা খুব কাজে লাগে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের একটা আমার সেট আপ করা একটা পেজে নিয়ে যাই, তাহলে হচ্ছে আপনারা সেগুলো আরো ভালো করে বুঝাইতে পারবো, কারণ ওখানে অনেক রেফারেন্স ড্রয়িং আছে। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস এর পরিপ্রেক্ষিতে শিখে নেই যে দুইটা ড্রয়িং কিভাবে আপনি একসাথে কাজ করবেন। তো তার জন্য আপনার এই যে ফার্স্টে বলছিলাম যে এখানে মেনু টুলবার আছে, এই টুলবারে উইন্ডো নামে একটা অপশন আছে। এই উইন্ডো নামে অপশন আপনারা যাবেন, দেওয়ার পর এখানে টাইল ভার্টিক্যালি নামে অপশন আছে। এখান থেকে আপনারা দুইটা ড্রয়িং একসাথে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো তার জন্য আমি ফার্স্ট হচ্ছে একটা ড্রয়িং আমি ওপেন করে নিই। তো মনে একটা ড্রয়িং যদি আপনারা ওপেন করতে চান তাহলে ফার্স্ট হচ্ছে ফাইল অপশনে যাবেন, এখান থেকে ওপেন নামের যে অপশন আছে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পর আপনি আপনার যেই ড্রয়িংটা আপনি ওপেন করতে চাচ্ছেন ওইরকম একটা ড্রয়িং আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। আমি মনে করেন যে আমার একটা আমি ডেস্কটপ থেকে আমি একটা নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা ড্রয়িং ওপেন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে আপনারা? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আর আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাকে হচ্ছে তখনই হচ্ছে কোশ্চেন করবেন, কারণ হচ্ছে আমি যেহেতু ফিজিক্যাল ক্লাস না এখানে বোঝা যাচ্ছে না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন বা কিছু। আচ্ছা, আমরা কোথায় ব্লক পর্যন্ত গিয়েছিলাম? তো ব্লক অপশনটা হচ্ছে যে মনে করেন যে আমি একটা ডোর ড্র করছি, তো নেক্সট থেকে আমি আর এই ডোরটা বারবার আমি ড্র করব না, তার জন্য আমি এটাকে ব্লক করে রাখতে চাচ্ছি। তো এই অপশন ব্লকের যে অপশনটা আছে এই অপশন দ্বারা আপনারা হচ্ছে আহ, এটাকে একবারে সেট আপ করে ফেলতে পারবেন আপনার এই ড্রয়িং এ। যেমন আমার এখানে কিন্তু অনেক ব্লক আছে, আমি আপনাদের ইনসার্ট করে একটু পর দেখাবো। ফার্স্ট হচ্ছে আমি ব্লকটা কিভাবে ক্রিয়েট করি এটা আপনাদের দেখাই। তো এটা অলরেডি একটা ব্লক আছে, আমি ব্লকটাকে আগে এটাকে ভেঙে ফেলি। তো এখন কিন্তু এটা ব্লক নাই, মনে করেন আপনারা এরকম একটা ডোর ড্র করলেন, আমি ডোর ড্র করা শিখাবো আপনাদের একটু পর। তো ডোর ড্র করার পর আমি এটাকে চাচ্ছি যে আমি ব্লক করে রেখে দেবো, যাতে পরবর্তীতে আমি যে কোনো সময় এটাকে আমি ইনসার্ট করতে করতে পারি। তো তার জন্য আমি ফার্স্ট হচ্ছে এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যে ব্লক নামের যে অপশন আছে মেক ব্লক, মেক ব্লক নামের অপশন আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এটা ব্লক অপশন আপনি চলে যাবেন, অথবা আপনি যদি কিবোর্ড থেকে বি লিখে এন্টার করেন তাও কিন্তু ব্লক অপশন আপনার ওপেন হবে। দুইটার সেম কাজ, মানে সেম, একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে আপনারা ম্যানুয়ালি। দেন আমি এটাকে একটা নেম দিলাম যে এটাকে আমি ডোর ডোর দিলাম। মনে করেন যে আপনি যত ডাইমেনশনের ডোর রাখবেন, যে 40 42 বা যতটুকু হোক ওইটা হচ্ছে আপনি সেট আপ করে নেবেন। তো আমার 40 করা আছে, আমি ধরেন একটা ট্রায়াল লিখে রাখি, মানে আমি যে কোনো একটা নামে এটাকে সেট আপ করে নিলাম। দেন আমি কোন অবজেক্টটা করতে যাচ্ছি এই অবজেক্টটাকে এটাকে আমি সিলেক্ট করলাম, এন্টার দিলাম। দেন হচ্ছে আমি কোন একটা পিক পয়েন্ট আপনি যখন পরে এটাকে বসাবেন তখন কোন নির্দিষ্ট একটা পয়েন্ট আপনি বসাইতে চাচ্ছেন, যে আপনি ধরেন পরবর্তীতে আপনি এই পয়েন্ট আইনা এটা বসাবেন। তো এই জন্য আমি একটা পিক পয়েন্ট সিলেক্ট করলাম, করার পর এটাকে ওকে দিলাম। এটা কিন্তু এখন দেখেন একটু আগে কিন্তু ভেঙে ভেঙে সিলেক্ট হইতো, এখন কিন্তু একবারে সিলেক্ট হচ্ছে, কারণ হচ্ছে এখন এটাকে আমি ব্লক করে ফেলছি পুরা। যেই অবজেক্টটা ছিল এখানে ভাগে ভাগে প্রত্যেকটা এখন একটা ব্লকে রূপান্তরিত হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে ব্লকের কাজ। এখন আমি যে ব্লকটা করলাম এটাকে আমি কিভাবে ইনসার্ট করব? এই যে এখানে ব্লকের উপরে একটা অপশন আছে ইনসার্ট ব্লক, ঠিক আছে? তো আপনারা যদি ইনসার্ট ব্লকে ক্লিক করেন তাহলে দেখেন যে এখানে এই যে আমার যতগুলো ব্লক এখানে এখানে ক্রিয়েট করা আছে, আমার কিন্তু হিউজ ব্লক আছে এই ড্রয়িং এ, সবগুলা কিন্তু এখানে শো করতেছে। তো জাস্ট হচ্ছে আমরা একটু আগে যে ডোর ট্রায়ালটা করছিলাম ওইটা আমি আপনাদেরকে দেখাই। যে ডোর ট্রায়ালটা আমি এখানে সিলেক্ট করলাম, করার পর সেটাকে আমি ডিসপ্লেতে নিয়ে আসতে চাচ্ছি। তো দেন হচ্ছে আমি এটাকে ওকে দিলাম। এখন দেখেন এই যে এটা আমার
কার্সরের সাথে শো হচ্ছে। আমি যেই পিক পয়েন্ট আমি এখানে সেট আপ করেছিলাম ওই পিক পয়েন্টের সাপেক্ষে এটা কিন্তু সেট হতে যাচ্ছে। তো আপনি এবার এটাকে যে পয়েন্টে বসাবেন ওই পয়েন্টে জাস্ট ক্লিক করবেন, দেখেন আপনার এটা অটোমেটিক এখানে বসে গেছে। তো এই ব্লকের কাজটা হচ্ছে আপনি বারবার যাতে কোনো কাজ না করতে হয়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কাজ করে আপনি যদি এটাকে সেট আপ করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি সেটা যে কোনো টাইমে ইনসার্ট করতে পারবেন। আচ্ছা, ব্লক হওয়ার পর এবার হচ্ছে এখানে, আচ্ছা ব্লক নিয়ে কারো কোনো হ্যাঁ, এখানে দুইটা ধরনের ব্লক আপনি করতে পারবেন। একটা হচ্ছে এই পেজের জন্য আপনি সেট আপ করেন, আর একটা হচ্ছে আপনি সব সময় ইনপুট করতে চাচ্ছেন যে কোনো ড্রয়িং এ, সেটার আপনি সেট আপ করতে পারেন। তো তার জন্য আপনার ডাব্লিউ ব্লক ড্র করতে হয়। যদি সরাসরি ব্লক লিখে এন্টার করেন তাহলে যেই পেজটা আসতেছে এটা হচ্ছে কিন্তু এই পেজের আপনি এটাকে ইনসার্ট করতে পারবেন। আর যদি আপনি ডাব্লিউ BLOCK লিখে এন্টার করলাম, এখন যদি আপনি যেই ব্লকটা ক্রিয়েট করবেন সেম ভাবেই, কিন্তু এখন আপনাকে কি করতে হবে, এই ব্লকটা আপনি আপনার ডেস্কটপের কোনো অংশে সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি যে কোনো ড্রয়িং এটা ইনপুট করতে পারবেন। ঠিক আছে, তো ওইটা হচ্ছে আপনাদের এখন দরকার লাগবে না, আস্তে আস্তে আপনারা শিখবেন। তারপরও হচ্ছে যেহেতু কোশ্চেন করেছেন এই জন্য বলে দিলাম। তো আপনি এভাবে করলে হচ্ছে আপনি যে কোনো ড্রয়িং আপনি এটা ইনপুট করতে পারবেন, জাস্ট হচ্ছে আপনার লোকেশন থেকে ইনসার্ট করবেন। আচ্ছা, দেন হচ্ছে এখানে হ্যাশ নামের যে অপশন আছে, হ্যাশ এর কাজটা আপনারা অলরেডি অনেকে দেখেছেন। যে হ্যাশ এর কাজটা হচ্ছে, ধরেন আমরা অনেক সময় ব্রিক ওয়াল যে সেকশন ড্র করি ওইগুলা হচ্ছে হ্যাশ দিয়ে হচ্ছে আমাদের সিম্বল গুলা বুঝাইতে হয়, বা বিভিন্ন টাইপের সয়েল ক্যাটাগরি বা হচ্ছে কংক্রিটের সেকশন যখন ড্র করি তখন হচ্ছে আমরা হ্যাশ দিয়ে সেটাকে ড্র করি, মানে দেখাই। তো তার জন্য আমাদের আগে ফার্স্ট হচ্ছে কোন একটা অবজেক্ট লাগবে। মনে করেন একটা রেক্টেঙ্গেল আমি ড্র করলাম, এই এই রেক্টেঙ্গেলটাকে হচ্ছে আমি হ্যাশ করতে চাচ্ছি, মানে এটার মাঝখানে ধরেন আমি ব্রিক ওয়ালের মতো দাগ দিতে চাচ্ছি। তাহলে আপনি হ্যাচ অপশনে যাবেন, অথবা কিবোর্ড থেকে আপনি যদি এইচ লিখে এন্টার করেন তাও কিন্তু আপনার হ্যাশ অপশন ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনার এই যে প্যাটার্ন টাইপ আছে, প্যাটার্ন টাইপের এখানে 3 ডট আছে দেখেন। 3 ডটে চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, এনসি, আইএসও, আদার, প্রিডিফাইন্ড, কাস্টম। তো এএনসি তে যাওয়ার পর আপনার এখানে ব্রিক টাইপের যে ইয়াগুলো আছে এটা কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক টাইপ আছে, আপনাদের যে সময় যেটা কাজে লাগবে বা কোশ্চেনে যেটা আসবে এখান থেকে আপনারা খুঁজলে সেটা পেয়ে যাবেন। অ্যাঙ্গেল আছে, ব্রিক আছে। তো আমি এটাকে যাচ্ছি ব্রিক টাইপ করার জন্য, আমি ব্রিকটা সিলেক্ট করে নিলাম, ওকে দিলাম। এবার কোন অবজেক্টটাকে আমি করতে যাচ্ছি, অবজেক্ট সিলেক্ট করব, এই যে রেক্টেঙ্গেল এটাকে আমি সিলেক্ট করলাম, এন্টার দিলাম। দেওয়ার পরে আমি এবার প্রিভিউ করে দেখবো যে আসলে এটা ঠিক আছে কিনা। প্রিভিউ করলাম, দেখেন এটা কিন্তু আমার এখানে শো করতেছে না, তার মানে আমার হ্যাশের যে স্কেলটা এটা অনেক বড়, আমি এটাকে ছোট করতে হবে। তো এটা হচ্ছে আপনাদের এই প্রবলেমটা আপনারা ফার্স্ট অবস্থায় ফেস করবেন, যে আপনি হ্যাশ করতেছেন কিন্তু এটা শো করতেছে না। তার জন্য আমি আবার এন্টার দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে স্কেলটা অনেক ওয়ান আছে, আমি এটাকে মনে করেন 0.1 দিয়ে দিলাম। তার মানে স্কেলটাকে আমি আরো অনেক ছোট করে দিলাম। তো এই জিনিসটা হচ্ছে আপনাকেই আইডেন্টিফাই করতে হবে যে আপনার স্কেলটাকে আপনি কতটুকু বড় করবেন ছোট করবেন, আপনি জাস্ট দু একবার ট্রায়াল দিলেই বুঝতে পারবেন। তো এবার আমি আবার ট্রায়াল দিয়ে দেখি, দেখেন এবার কিছুটা শো করতেছে, তার মানে আমার এটাকে আরো ছোট করতে হবে, না হলে দেখা যাবে না। আমি আবার এন্টার দিলাম, দেওয়ার পরে এটাকে মনে 0.01 দিলাম। এবার প্রিভিউ করে দেখি, দেখেন এটা কিন্তু এখন শো করতেছে, দেখতে পাচ্ছেন? তো এই প্রবলেমটা আপনারা, আমি জানি আমরাও ফেস করেছি সবাই, এটা আপনারা ফেস করবেন যে আপনি হ্যাশ করতেছেন কিন্তু এটা দেখা যাচ্ছে না। তো তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে জাস্ট স্কেলটাকে কম বেশি করে দিবেন, এটাই হচ্ছে, তখন দেখবেন যে আপনার ড্রয়িংটা শো করতেছে। আচ্ছা, আমার আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে অটোক্যাডে হচ্ছে যে এন্টার বাটন শুধু এন্টারেই দিতে হবে এমন না, আপনার যে স্পেস বাটন আছে সেটাও কিন্তু এন্টার হিসেবে কাজ করে। তো হ্যাচে কি হয়, আপনি একটা হ্যাশ কমপ্লিট ওকে দেওয়া ছাড়া আপনার সেটা কিন্তু রানিং থাকে। তো আপনি যতবার হচ্ছে ওকে দেওয়ার আগ পর্যন্ত যতবার স্পেস চাপ দিবেন আপনার কিন্তু হ্যাশ উইন্ডোটাও কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে প্রিভিউ দিচ্ছেন, দেওয়ার পর আবার যদি স্পেস বাটন চাপ দেন আবার কিন্তু এটা ওপেন হচ্ছে। দেন যখন ওকে দিবেন তারপরে কিন্তু আর ওপেন হবে না। ঠিক আছে, তো আপনারা এটা ওকে না দিয়ে আগে যতবার স্কেল চেঞ্জ করার দরকার স্কেলটা চেঞ্জ করে লাস্ট একবার ওকে দিবেন। আচ্ছা, হ্যাশ চলে গেল, এবার হচ্ছে গ্রেডিয়েন্ট। একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, এটাকে আমি কালার করব। এখান থেকে আমি গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পরে হচ্ছে এখানে আপনি অনেক ধরনের কালার আছে। তো কালার দেখেন এখানে হিউজ, ইন্ডেক্স কালার, ট্রু কালার, কালার বুকসে হিউজ ধরনের অপশন আছে। তো আপনারা যে কোনো কালার সিলেক্ট করবেন এখান থেকে, মনে করেন যে আমি এখান থেকে ইন্ডেক্স কালার থেকে
একটা কালার সিলেক্ট করলাম, করে ওকে দিলাম, দেন সেম হ্যাচ যেভাবে করছি সেম সিলেক্ট অবজেক্ট দিলাম, কালার করতে পারবো। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে রিজিয়নটা হচ্ছে কি, মনে করেন যে এই যে রেক্টেঙ্গেলটা আছে এটা কিন্তু আমার একবারে সিলেক্ট হচ্ছে। এখন কোন এক সময় আপনি ধরেন এটাকে আহ, ভেঙে মানে কোন এক সময় আপনি এটাকে লাইন দিয়ে ড্র করলেন আলাদা আলাদা, তখন কিন্তু আলাদা আলাদা সিলেক্ট হবে। আর যদি পলি লাইন দিয়ে ড্র করেন তাহলে হচ্ছে একবারে সিলেক্ট হয়। তো আমি ধরেন সিলেক্ট দেখাচ্ছি, এখন দেখেন এটা কিন্তু আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। তো আমি এটাকে চাইলে কিন্তু আবার একটা বস্তুতে রূপান্তরিত করতে করতে পারবো, তার জন্য আমাদের রিজিয়ন অপশনটা কাজে লাগবে। তো এই রিজিয়ন অপশনটা আমি ক্লিক করলাম, করার পর এখানে আমি সিলেক্ট এই বস্তুটাকে সিলেক্ট করলাম, দেন এন্টার দিলাম। এখন দেখেন এটা কিন্তু আবার সেম একটা বস্তুতে রূপান্তরিত হয়ে গেছে। সেম এটার অল্টারনেটিভ, আপনি যদি কোনো একটা বস্তুকে ভেঙে ফেলতে চাচ্ছেন, একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা এক্সপ্লোড। এক্সপ্লোডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এখন কিন্তু আলাদা আলাদা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এই রিজিয়ন এবং এক্সপ্লোর এটা কিন্তু অল্টারনেটিভ, এই জন্য আমি আপনাদেরকে দেখাই দিলাম। দেন টেবিল নিয়ে আসলে বলার মতো তেমন কিছু না, এটা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে অনেক করেছেন, কলাম কয়টা লাগে, ড্র কয়টা লাগে, এখানে থেকে আপনারা টেবিলটা সেট আপ করে নিতে পারবেন। এটা একটু আপনারা ইয়ে করলেই পারবেন। আমি মেজর কাজে যাচ্ছি। টেক্সট টেক্সটের জন্য আপনারা দেন আপনি যেই এরিয়ায় টেক্সটটা করবেন ওটাকে সেট আপ করলেন, করার পরে আপনি এখান থেকে ধরেন এরিয়াল, যেহেতু ম্যাম বলছে এরিয়াল ন্যারো সিলেক্ট করতে পারেন। অনেক ধরনের ফন্ট আছে, আপনারা সেই হিসাবে কাজ করতে পারেন। এরিয়াল ন্যারো দিলাম, তারপর হচ্ছে এখানে আমি টেক্সট, যেটাই টেক্সট করি এখানে কিন্তু শো করতেছে। দেন হচ্ছে এটা আপনারা এভাবে টেক্সট করতে পারবেন। দেন টেক্সটটাকে যদি আপনারা কোন একটা ড্রয়িং এ বারবার টেক্সট ইনপুট না দিয়ে আপনারা কি করবেন, একটা টেক্সটেই করার পরে সিলেক্ট করবেন, দেন কপি করবেন, কপি করে আরেক জায়গায় নিয়ে বসাবেন। বসায় এখন ধরেন যে এটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এটাকে জাস্ট ডাবল ক্লিক করবেন, করার পরে এটাকে আপনি এখন যদি অন্য নাম দিতে চাচ্ছেন তাও কিন্তু হচ্ছে। তো আপনারা টেক্সট বারবার করতে গেলে অনেক সময় আপনাদের চলে যাবে, এই জন্য একটা করবেন, করার পরে এটা কপি করে বারবার সেটাকে ইউজ করবেন। আচ্ছা, ড্র টুলবার আমাদের মোটামুটি শেষ। এই ড্র টুলবার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। টেক্সটের হাইট করবো কিভাবে? আচ্ছা, টেক্সটের হাইট মনে করেন এটা আপনার অনেক ছোট, আপনার ড্রয়িংটা এত বড়, আপনার টেক্সটটা এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে, ডিসপ্লেতে। আমার টেক্সটটাকে আরেকটু বড় করা দরকার। তাহলে আমি কি করবো, এটাকে ডাবল ক্লিক করলাম, করার পর এটাকে সিলেক্ট করবেন আপনি টেক্সটটা, করার পর এই যে এখানে 3 ইঞ্চি লেখা আছে, এটা কিন্তু টেক্সট হাইট, এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন। এটাকে আমি যদি ধরেন 10 ইঞ্চি করে দিই, এটা আপনার ড্রয়িং অনুযায়ী আপনি বুঝবেন। মনে করেন আপনার 20 ফিট, আপনার ড্রয়িং যদি 100 ফিট থাকে, আপনি যদি 6 ইঞ্চি হাইটের একটা টেক্সট দেন তাহলে সেটা দেখা যাবে না। তখন একটু আপ ডাউন করলে আপনি সেটা বুঝতে পারবেন। আমি এখানে 10 ইঞ্চি লিখে এন্টার দিলাম, এখন দেখেন টেক্সটটা কি বড় হয়েছে না আগের থেকে। তো এইভাবে হচ্ছে আপনারা টেক্সটটা চেঞ্জ করতে পারবেন আর কি, মানে হাইটটা কমাইতে বাড়াইতে পারবেন। এবং এটা যদি আপনার কালার চেঞ্জ করা লাগে, এখানে কালার আছে, কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যদি বোল্ড করা লাগে বোল্ড করতে পারবেন। তো এখানে আরো হিউজ অপশন আছে, এটা মিডলে রাখতে, মানে মাইক্রোসফট ওয়ার্ড এর মতো এখানে কিছু মিডলে রাখতে চান, আপে রাখতে চান, বা আরো অনেক কিছু, তো সেটা হচ্ছে আপনারা এখান থেকে পাবেন। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, টেক্সট থেকে আরেকটা জিনিস আমরা অনেক সময় রডের ডায়ামিটার দিতে হয়, তো সেটা আমাদের টেক্সট থেকে সেট আপ করতে হয়, সেটা আমরা অনেক খুঁজে পাই না। তো আপনারা কি করবেন, যে সেটা খুঁজে পাওয়ার জন্য আমি আবার টেক্সটে চলে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে দেখেন আলফা নামে একটা অপশন আছে, হ্যাঁ, বা এট দ্য রেট অফ এখানে যাওয়ার পরে শো করতেছে যে সিম্বল আমি ক্লিক করার পর এখানে দেখতেছেন ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি নিতে পারবেন। ডায়ামিটার, এই ডায়ামিটারটা আমাদের অনেক কাজে লাগে, ডায়ামিটারটা দিলাম, তারপর দেখতেছেন কিন্তু এখানে ডায়ামিটারটা চলে আসছে। তো আপনাদের যখন রডের স্পেসিফিকেশন দিবে বা একটা সার্কেলের ডায়ামিটার শো করাইতে হবে, তখন কিন্তু এই ডায়ামিটারটা এইভাবে আপনারা ইনপুট করে নিবেন, এটা আপনাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে ড্র টুলবার নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, ডাইমেনশন থেকে আপনি সার্কেলের মনে করেন যে আপনার কোন একটা আমি এখানেই দেখাই আপনাদের, আমার এখানে তো ড্রয়িং আছেই।
এই যে আমার এখানে টেক্সট করার দরকার হয়েছে যে হ্যাঁ, যে 16 mm ডায়ামিটার বার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আপনাদেরও হয়তো এরকম দেখাইতে হবে টেক্সটের ভিতরে যেটা কোন জায়গায় আছে। তো এরকম তখন তো আপনি এটা ডাইমেনশন টুলবার থেকে নিতে পারবেন না, আপনার টেক্সট থেকে সেটাকে ইনপুট করতে হবে। তো এই জন্য হচ্ছে আপনার ডায়ামিটারটা কোন জায়গায় আছে এটা অনেকে হচ্ছে তখন খুঁজে পায় না, এটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম। আর আপনি যদি ডায়ামিটার দেখাইতে হয়, ধরেন সার্কেল যখন থাকতেছে, এটা একটা সার্কেল, এটা ডায়ামিটার আপনার শো করা দরকার, তাহলে আপনি এখান থেকে ক্লিক করলেন, এটা ডায়ামিটার দেখাবে। কিন্তু আপনার যখন টেক্সট করা লাগবে তখন তো আপনি ডাইমেনশন টুলবার থেকে সেটা পাবেন না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আপাতত হচ্ছে ড্র টুলবার মনে করি যে সবার হয়ে গেছে। তো দেন এগুলো হচ্ছে জাস্ট একটা আলোচনা করে যাই। এই যে ফার্স্ট যে দেন হচ্ছে আমি মডিফাই টুলবার নিয়ে আলোচনা করবো। এই টুলবারটা হচ্ছে আপনাদের ফার্স্টে থাকবে না, এটাকে আপনারা এই যে এখান থেকে রাইট ক্লিক করে একের থেকে আপনারা মডিফাই টুলবারটা ইনপুট করে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে? তো দেন মডিফাই টুলবারে ফার্স্ট হচ্ছে ইরেজ নামে একটা অপশন আছে। তো আপনার মনে করেন এটা আপনি এই লাইনটা আপনি ডিলিট করে দিতে যাচ্ছেন, আপনি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমি এটাকে, বা আপনি যদি এটা সিলেক্ট করে এখানে ইরেজ চাপ দেন তাও কিন্তু ডিলিট হয়ে যাবে, সেম কাজ। আপনারা যে কোনো একটা উপায় সিলেক্ট ডিলিট করতে পারেন, সমস্যা নেই। আর কোন ড্রয়িং যদি আপনারা রিটার্ন ফিরিয়ে আনতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল জেড চাপ দিবেন, যতবার চাপ দিবেন ততবার হচ্ছে আগের ড্রয়িং আসবে। তো কন্ট্রোল জেড এর কাজ অবশ্যই আপনারা জানেন, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেছেন। আচ্ছা, দেন হচ্ছে কপি। মনে করেন আমি এই রেক্টেঙ্গেলটাকে আরেকটা কপি করতে যাচ্ছি, বা এই লেখাটাকে আরেক জায়গায় কপি করে নিয়ে যাব। তার জন্য মানে কোন একটা অবজেক্টে আমি মাল্টিপল কপি করার জন্য আমি কপি অপশনটা কাজ করব। তো এটার জন্য আপনাকে কপি অপশন সিলেক্ট করতে হবে, অথবা আপনাকে সরি, কিবোর্ড থেকে আপনারা যদি CO লিখে এন্টার করেন তাও কিন্তু আপনার কপি অপশন চালু হয়ে যাবে। যেটা ইচ্ছা আপনার, ম্যানুয়ালি করতে পারেন অথবা কিবোর্ড থেকে CO লিখে এন্টার করতে পারেন। দেন আপনি যে অবজেক্টটাকে আপনি কপি করতে যাচ্ছেন, মনে করেন আমি এই টেক্সটটা আমি কপি করব, তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এন্টার দিলাম। দেন এটাকে আমি বলবে যে কোন পয়েন্টের সাপেক্ষে আপনি কি কপি করবেন, তাহলে যে কোনো একটা পয়েন্ট নিতে হবে এবং ওই পয়েন্টে এটাকে বসাইলে হবে। রেক্টেঙ্গেলটা আবার দেখাই, CO এন্টার, যে অবজেক্টটা সিলেক্ট করব মানে কপি করব এটাকে সিলেক্ট করলাম, দেন এন্টার। দেন আপনি যেই পয়েন্টের সাপেক্ষে আপনি এটা কপি করতে যাচ্ছেন ওই পয়েন্টটা সিলেক্ট করবেন। তো মনে করেন যে আমি এই কর্নারটা আমি নিয়ে আরেক জায়গায় বসাবো, এই কর্নারটা আমি সিলেক্ট করলাম, দেন এন্টার। এখন দেখেন আমি যে বসাইতেছি আমার কিন্তু এই কর্নারের সাপেক্ষে কিন্তু এটা বসতেছে, অন্য জায়গায় কিন্তু বসতেছে না। তো এটাই হচ্ছে স্পেসিফাই পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্ট আপনি সিলেক্ট করে নেবেন ওই পয়েন্টের সাপেক্ষে সে কপি হবে। দেখেন আমি যতবার কপি করে জাস্ট এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করছিলাম, এই পয়েন্টের সাপেক্ষে সে কপি হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো অবজেক্ট আপনারা কপি করতে পারবেন। দেন হচ্ছে মিরর। এখন মিরর জিনিসটা হচ্ছে মনে করেন যে আমার এই যে ডোরটা আছে, আমার ডোর অনেক সময় দেখা গেছে এদিকে দেয়াল থাকে, আমি এদিকে বসাইতে পারবো। এখন যদি ওই পাশে দেয়াল থাকে তাহলে আমার এই যে এখানে দেখেন দুইটা ডোর, একটা এদিকে আছে আর একটা এই পাশে আছে। এখন আপনি কি আবার কি এটা পুনরায় উল্টে আবার ড্র করবেন? সেটার দরকার নেই আপনার। আপনি একটা ডোর ড্র করছেন, আপনি সেটাকে মিরর করে দিবেন। তাহলে মিরর করলাম, মিরর অপশন চাপ দিলাম, পুরোটা হচ্ছে সিলেক্ট করলাম, দেন এন্টার দিলাম। দেওয়ার পর আপনাকে একটা মিডল একটা পয়েন্ট দিতে হবে, অর্থাৎ আহ, আপনারা আয়না যেহেতু দেখছেন, আয়নার প্রতিবিম্বটা কিন্তু আয়নার পিছনে থাকে এবং থাকেন, আর মাঝখানে হচ্ছে আয়না থাকে। তো মিরর পয়েন্টটা হচ্ছে আপনার মাঝ বরাবর দিতে হবে, তাহলে ওই পয়েন্টের বিপরীত হচ্ছে আর একটা কপি হয়ে যাবে। তো আমি যদি যে কোনো মাঝখানে একটা দুইটা পয়েন্ট সিলেক্ট করি, এটা কিন্তু সেম এটাই এদিকে মিরর হয়ে গেছে, অর্থাৎ যে পয়েন্ট আমি সিলেক্ট করছি তার অপোজিট সাইডে এটা মিররের মতো কপি হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনারা মডিফাই টুলবার থেকে মিরর অপশনে গিয়ে পাবেন, অথবা কিবোর্ড থেকে যদি আপনি সরাসরি MI লিখে এন্টার করেন তাও মিরর এটা হয়ে যাবে, অটোমেটিক মিরর অপশনটা আপনার চালু হয়ে যাবে। দেন আপনারা মিরর করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে অফসেট। অফসেটটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে অটোক্যাডে। তো অফসেট হচ্ছে কি, মনে করেন যে এই লাইনটার আপনি নির্দিষ্ট দূরত্বে আপনি হচ্ছে যে আরেকটা লাইন করতে যাচ্ছেন, অথবা ধরেন আমরা যখন ওয়াল ড্র করি তখন একটা ওয়াল এই ড্র করছি, দেন এই পাশটা কিন্তু আমরা আবার ড্র করতে হবে। তো সেটা আমরা ড্র না করে কি করি, এটা ড্র করলাম, করার পরে আমরা এই যে মিরর অপশনে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম, দেন এন্টার দিলাম। দিয়ে আমরা কত ইঞ্চি পর বা কত ফিট পর সেটাকে বসাবো, তার জন্য একটা ডাইমেনশন দিতে হবে। আমি দিলাম 5 ইঞ্চি পরে বসবে, তাহলে 5 লিখে এন্টার করলাম। দেন এবার কোন পয়েন্টে দিব, যে পয়েন্ট, আচ্ছা সরি, একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, আমি মিরর দিলাম, MI এন্টার, সিলেক্ট অবজেক্ট দিলাম, 5 ইঞ্চি দিলাম, এন্টার দিলাম। তার এবার হচ্ছে
এন্টার 5 এন্টার সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইট। আচ্ছা, এটা আপনার এই ধারাটা মনে রাখবেন। অবজেক্ট এন্টার, বা আপনি যদি সরাসরি কিবোর্ড থেকে ও লিখে এন্টার করেন তাও হবে। তাহলে ও এন্টার ডাইমেনশন, আপনারা যেই ডাইমেনশন দিবেন, আমি দিলাম হচ্ছে 10 10 এন্টার সিলেক্ট অবজেক্ট, যেটাকে আপনারা মিরর সরি অফসেট করবেন সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট অবজেক্ট এন্ড সিলেক্ট সাইড। যে সাইড আপনি দিবেন ওই সাইডে মিরর হবে। আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, ও এন্টার, বা আপনি এখান থেকে অফসেট এন্টার যেটা দিতে পারেন, ও এন্টার 10 এন্টার সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড, যে সাইড আপনি যেটাকে করতে যাচ্ছেন। তো এটা হচ্ছে, আপনারা যদি শর্টকাটে করতে চান এটা মনে রাখবেন, ও এন্টার ডাইমেনশন এন্টার সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড। আচ্ছা, দেন অ্যারে, অ্যারে জিনিসটা হচ্ছে আপনাদের একটা কোশ্চেন আছে যে মাল্টিপল কপি যখন আমরা করি, মনে করেন যে আমার একটা সার্কেল আছে, এখানে ধরেন এটা, এই সার্কেলটাকে আমি মনে করেন যে একবারে 25টা সার্কেলে রূপান্তরিত করব, তাহলে আমার কি করতে হবে, কপি যদি আমি করি বারবার আমাকে কপি করতে হবে 25 বার। তো সেটা আমি করতে যাচ্ছি না, আমি অ্যারে কমান্ডের সাহায্যে একবারে 25টা করতে যাচ্ছি। তাহলে আমি দিলাম হচ্ছে এখানে যে এটাকে হচ্ছে আমি সিলেক্ট করলাম, করার পরেই অ্যারে অপশনে গেলাম, করার পর এখানে দেখেন রো কয়টা যাচ্ছেন। আপনি যদি একটা রোতে 25টা দেন তাহলে আহ একটা রো এখানে একটাই সেট আপ করবেন, আর যদি একটা কলামে 25টা চান তাহলে একটাই সেট আপ করবেন। অথবা আপনি যেখানে যদি, যে না একটা বক্স আকারেই হোক, আমি এখানে 5টা কলাম এবং 5টা রো দিলাম, তাহলে আমার 25টা হবে। এখন যে আমার এই অবজেক্টটার ডাইমেনশন ছিল 2 ইঞ্চি, তাহলে আমি অবশ্যই 2 ইঞ্চির বেশি দিতে হবে। যদি আমি একটা কলাম থেকে আরেকটা কলামের ডিস্টেন্স অবশ্যই 10 ফিটের বাইরে এই ডাইমেনশনটা দিতে হবে, না হলে কি হবে, এটার উপরেই আপনার কপি পড়বে। এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি 2 ইঞ্চি আছে, আমি অফসেটটা দিয়ে দিই হচ্ছে ধরেন 4 ইঞ্চি, এটা দিয়ে দিলাম 4 ইঞ্চি, দিয়ে আমি প্রিভিউ করে দেখি। এখন দেখেন যে এটা কয়টা, 25টা কপি হয়ে গেছে কিন্তু এখানে। তো আমি একটু আগে কেন বলছিলাম যে আপনার অবজেক্টের ডাইমেনশন দিতাম, আমি একটু মডিফাই করে দেখাই। আমি যদি এখানে মনে করেন যে এখানে 1 ইঞ্চি দিতাম, আমার অবজেক্টটা ছিল 2 ইঞ্চি, আমি এটাকে দিলাম 1 ইঞ্চি। এখন দেখেন যে আমার অবজেক্টের উপরেই কিন্তু সে আবার বারবার কপি হচ্ছে। তো তার জন্য আপনার অবশ্যই নির্দিষ্ট একটা ডাইমেনশন, যতটুকু হয়তো ম্যাম বলে দিবে যে 3 ফিট পর পর অ্যারে করতে, বা রোড ডিস্টেন্স এত রাখতে, কলামের ডিস্টেন্স এত রাখতে, তো আপনারা সেভাবে হচ্ছে সেট আপ করবেন। আর যদি কোনো দিক নির্দেশনা দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনার যে অবজেক্টটা আছে এই অবজেক্ট থেকে বড় ডাইমেনশনের আপনি রো এবং কলামের ডিসটেন্সটা রাখবেন, না হলে হচ্ছে আপনার অবজেক্টের উপরে ওভারল্যাপ করবে। আচ্ছা, এটা হচ্ছে এর কাজ গেল। এবার হচ্ছে দেন হচ্ছে এখানে স্কেল নামে একটা অপশন আছে, স্কেল দিয়ে হচ্ছে আপনি কোন একটা অবজেক্টে বড় ছোট করতে পারবেন। যেমন আমি মনে করেন যে এই জানালাটাকে আমি বড় করতে চাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করলাম, এখানে স্কেল দিলাম, দেওয়ার পরে কোন একটা পয়েন্ট থেকে করবে 2 লিখে এন্টার দিলাম, এটা কিন্তু আগের থেকে দ্বিগুণ বড় হয়ে গেছে। তো আপনি যখন কোন একটা অবজেক্টকে দ্বিগুণ বা ছোট করতে যাচ্ছেন তখন হচ্ছে স্কেলের কাজ হয়। তো আমি দেখেন এটা 2 ফিট 11 ইঞ্চির হচ্ছে একটা সার্কেল। আচ্ছা, নির্দিষ্ট ডাইমেনশনে দেই সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে 12 ইঞ্চি ডায়ামিটার একটা সার্কেল। সরি, 24 ইঞ্চি ডায়ামিটার একটা সার্কেল। এটাকে যদি আমি স্কেল করে ডাবল করি তাহলে কত, এটা 2 ফিট আছে 4 ফিট হয়ে যাবে। আপনারা দেখেন যে এটাকে সিলেক্ট করলাম, স্কেলে ক্লিক করলাম, করার পর এটাকে আমি 2 লিখে এন্টার দিলাম, সিলেক্ট স্কেল পয়েন্ট 2 এন্টার, কিন্তু 4 ফিট হয়ে গেছে। তো আপনার স্কেলের সাহায্যে আপনারা বারবার ড্র না করে কোন একটা অবজেক্টকে আপনারা এইভাবে কম বেশি ছোট করতে পারবেন। আবার যদি একের নিচে যখন দিবেন, যে 0.5 যখন দিবেন তখন অর্ধেক হয়ে যাবে, 0.75 যখন দিবেন তখন মানে আগের অবজেক্টটা থেকে ছোট হয়ে যাবে। তো সেটা হচ্ছে আপনারা স্কেল করে কম বেশি করবেন। দেন হচ্ছে স্ট্রেস নামে একটা অপশন আছে। স্ট্রেস অপশনটা হচ্ছে মনে করেন যে আপনার এই রেক্টেঙ্গেলটা আপনার এখানে 10 ফিট আছে, তো আপনি চাচ্ছেন যে এটাকে আরেকটু বড় করার জন্য। তো বড় করার জন্য কি হবে, আপনাকে আবার আরেকটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে, বা হচ্ছে আপনাকে এখান থেকে আপনাকে একটা অফসেট ড্র করতে হবে এদিকে। স্ট্রেসের জন্য স্ট্রেসের থেকে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে এস লিখে এন্টার করতে পারেন। করার পর যেই পয়েন্ট থেকে আপনি বাড়াবেন ওই পয়েন্টটাকে আপনি সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করার পর এন্টার দিবেন। দেন এই পয়েন্ট থেকে আমি বাড়াবো, এই পয়েন্টটা আমি ক্লিক করলাম, করে আমি এখান থেকে 2 ফিট বাড়াবো, তাহলে আমি 2
ফিট লিখে এন্টার দিলাম, তাহলে আগের থেকে কিন্তু আমার এটা 2 ফিট বড় হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা কোন একটা অবজেক্টকে যদি কমাইতে চান, আবার যদি আপনি এটাকে এদিকে নিয়ে আসতে ছোট করতে চান, তাহলে আবার সেম ভাবে এখান থেকে এটা সিলেক্ট করলেন, দেন এস লিখে এন্টার করলেন, মানে স্ট্রেস এন্টার, বা আপনি এখান থেকে স্ট্রেস সিলেক্ট করতে পারেন। এই পয়েন্টের সাথে আপনি কমাবেন, তাহলে এই পয়েন্ট আমি সিলেক্ট করলাম, এদিকে হচ্ছে আমি কমাবো হচ্ছে ধরুন 4 ফিট, 4 ফিট লিখে এন্টার দিলাম, তাহলে দেখেন 4 ফিটের দিকে কমে গেছে। তো এইভাবে হচ্ছে কোন একটা বস্তুকে ছোট বড় আপনারা করতে পারবেন। দেন হচ্ছে এখানে ট্রিমের হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজ লাগে। মনে করেন যে আপনার এরকম একটা লাইন আছে, এখন এই লাইনটা আপনার দরকার নাই, এটা আপনাকে কেটে ফেলতে হবে। তো কাটার কারণে আপনি এখানে স্ট্রেস করে আপনি এটাকে ছোট করতে পারবেন এখানে টেনে, বা হচ্ছে এখন যদি স্ট্রেস না করে কাটতে চান, তাহলে এখান থেকে ট্রিম অপশনে যাবেন, দেন এটাকে এন্টার দিবেন। ট্রিম অপশনে যাওয়ার পর কিন্তু একটা এন্টার দিতে হবে, দেন আপনি এটাকে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক কেটে যাবে, মানে ছাঁটাই হয়ে যাবে। বা আপনি কিবোর্ড থেকে যদি সরাসরি টি আর লিখে ডাবল এন্টার করেন, দেন এটাকে যদি আপনি সিলেক্ট করেন, এটা কিন্তু কেটে যাবে। টি আর ডাবল এন্টার, যেটাকে সিলেক্ট করবেন এটাই তখন ট্রিম হয়ে যাবে। আচ্ছা, টিমের বিপরীত হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ডে হচ্ছে কাজটা হচ্ছে যে এক্সটেন্ডের আপনি ট্রিম করে এটাকে ছোট করলেন, আপনারা এখন কোনো এক সময় দরকার লাগছে যে এটাকে আপনি এই পর্যন্ত নিয়ে যাবেন, তো এটা আপনি তখন এক্সটেন্ড হচ্ছে বাড়ানো। তো আপনি এক্সটেন্ডে তখন ক্লিক করবেন, করার পরে এন্টার দিবেন, দেওয়ার পরে যেদিকে আপনি ক্লিক করবেন ওইদিকে সেটা বড় হয়ে যাবে। এখন এটাকে যদি আমি বাড়াই, দিকে বড় হয়ে যাচ্ছে, এটাকে বাড়াইলে দিকে বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্সটেন্ড করার দরকার হলে তখন এক্সটেন্ড, আর ট্রিম করার দরকার হলে আপনার ট্রিম। তো এখন ট্রিম আর এক্সটেন্ড দুইটা কিন্তু বিপরীত ভাবে কাজ করে। আপনি যদি শিফট প্রেস করেন তাহলে একসাথে দুইটা কাজ করতে পারবেন। তো আমি এখন এক্সটেন্ড কমান্ডে আছি, আমি শিফট প্রেস করলাম, শিফট প্রেস করে ধরে রাখলাম, এখন যদি ক্লিক করি আমার এখন ট্রিমের কাজ করতেছে, দেখতেছেন। ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন যদি ক্লিক করি এখন এক্সটেন্ডের কাজ করতেছে। আবার যখন ট্রিম কমান্ডে আপনি কাজ করবেন, তখন শিফট চাপ দিলে আপনি এক্সটেন্ডের কাজ করতে পারবেন, শিফট ছেড়ে দিলে ট্রিমের কাজই হবে, মানে একটা অপশনে আপনারা দুইটা কাজ করতে পারবেন। তো এটা আপনাদের অনেক টাইম বাঁচাইতে অনেক সহায়তা করবে। দেন এগুলো হচ্ছে আপনাদের এত কাজে লাগবে না। ব্রেক পয়েন্ট হয়তো এমসিকিউ তে কাজে লাগতে পারে, আর দেখাইলাম না। এখানে রাউন্ডিংটা কাজে লাগতে পারে আপনাদের, বা পিলেট রাউন্ডিংটা কাজে লাগতে পারে। মনে করেন যে এটাকে আপনি ম্যাম একটা অবজেক্ট দিছে, এটা হচ্ছে সার্কুলার টাইপের, তখন আপনাদের এটা সার্কুলার করার জন্য এখানে যে চেম্বার নামের যে অপশন আছে, এই চেম্বারে আপনি ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনারা কোন দুইটা অবজেক্টকে আপনারা রাউন্ডিং করবেন, এটা এবং এটা, এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এটা রাউন্ডিং হয়ে গেছে। এখন এটাকে আপনারা চাইলে নির্দিষ্ট ডাইমেনশনে আপনারা রাউন্ডিং করতে পারবেন। তার জন্য চেম্বারে ক্লিক করার পর আপনারা রেডিয়াস দিবেন, আর লিখে এন্টার করলাম। করার পরে আপনার এখানে দেখেন যে রেডিয়াস চাচ্ছে কত ডাইমেনশনের, আমি দিলাম 6, লিখে এন্টার করলাম। এবার দুইটাকে আপনি সিলেক্ট করেন, এখন হচ্ছে কি 6 ডায়ামিটার একটা সার্কেল দ্বারা এটা রাউন্ডিং হয়ে গেছে। তো এটা আপনাদের কাজে লাগতে পারে। তার জন্য চেম্বারে যাবেন, যাওয়ার যদি ডাইমেনশন লাগে তাহলে আপনি রেডিয়াস দিবেন, আর আর লিখে এন্টার করবেন। করার পর আপনি যত ডাইমেনশনের রাউন্ডিং করতে চান অত ডাইমেনশনের করবেন, করে হচ্ছে আপনি দুইটা অবজেক্টকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে রাউন্ডিং হয়ে যাবে। আর পিলেটটা হচ্ছে মনে করেন যে পিলেটের একটা কাজ, আহ, সেটা হচ্ছে মনে করেন যে এই লাইন এবং এই লাইন আমি দুইটাকে একসাথে করতে যাচ্ছি, না এটা অবশ্য করা যাবে না। আচ্ছা, এই লাইনটা এবং এই লাইনটা এরকম একটা ফাঁকা অংশ, এখন আমাকে কি করতে হবে? যদি আমি ম্যানুয়ালি করি এটাকে এক্সটেন্ড করতে হবে, এটাকে এক্সটেন্ড দেন আবার ট্রিম করতে হবে, এত কিছু না করে আমি পিলেট যদি করে দেই তাহলে একবারে হয়ে যাবে। তাহলে পিলেট অপশনে গেলাম, আমি এটা সিলেক্ট করলাম, and এটা select করলাম, করার পরে কি হয়েছে, একসাথে আমার এটা কানেক্ট হয়ে গেছে, আমার বারবার এক্সটেন্ড এবং ট্রিম করতে হয়েছে না। তো এটা হচ্ছে পিলেট অপশনের কাজ, এটা আপনাদের অনেক কাজে। অপশন এক্সপ্লোর অপশন আপনাকে বলেছিলাম ব্লক থেকে এটাকে ভেঙে দিতে চাচ্ছেন তাহলে এক্সপ্লোর করবেন, আর এটাকে আপনার জোড়া লাগাইতে হলে আবার রিজিয়ন করবেন। এটাই, এটা আমি আগেও আপনাদের দেখাইছি। মডিফাই টুলবার নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে বলতে পারেন। আচ্ছা, আপনাদের কোনো সমস্যা নাই কারো? ট্রিম এবং এক্সটেন্ড, ট্রিম এবং এক্সটেন্ড এটাই তো। হ্যালো, আচ্ছা মনে করেন যে আপনি এটা, আপনি এখন
যে অনেক বড় একটা ড্রয়িং আমি করতেছি, হ্যাঁ, মনে করেন এখানে আমি এই লাইন ড্র করার পর আমার অনেকগুলা টিম একসাথে করতে হবে। আবার দেখা গেছে কোনো সময় আমাকে টিম এক্সটেন্ড করতে হবে, মানে একই সময়ে। তো আমি কি করতে হবে, যদি ম্যানুয়ালি করি আমাকে টিম কমান্ড থেকে বের হয়ে আবার এক্সটেন্ড ক্লিক করে আবার করতে হবে। তো এটা যদি আমি কাজ করব, তাহলে আমি আগে ধরেন টিম করতেছি, আমি টিম কমান্ডে গেলাম, TR ডাবল এন্টার। এখন কি হয়, আমার টিম হচ্ছে এখানে, এটা কিন্তু টিম হচ্ছে। তো আমার মনে কর আমি ভুলে টিম করে ফেলছি, অনেক সময় ভুলেও হইতে পারে যে আমি টিম করে ফেলছি, কিন্তু এখন আবার কি করতে হবে, আপনাকে এক্সটেন্ড করার জন্য আবার এক্সটেন্ড কমান্ডে যেতে হবে। আমি এটা করব না, আমি না করে শিফট চাপ দিলাম, দেওয়ার পর এটাকে আমি ক্লিক করলে আবার এক্সটেন্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার সেম ভাবে আমি ধরেন এক্সটেন্ড করতেছি, এখন EX ডাবল এন্টার, আমি এখন এক্সটেন্ড করতেছি, কিন্তু না আমি এটা ভুলে এক্সটেন্ড করে ফেলছি। এখন মনে হইলো যে না আমি এটা ভুলে এক্সটেন্ড করে ফেলছি, তাহলে আমার টিম করতে হবে। তাহলে আমি কি আবার বের হয়ে টিম কমান্ড অপশন করব না, আমি শিফট চাপ দিলাম, এটাকে আমি টিম করে দিলাম, আবার আপনি শিফট ছেড়ে দেন, আবার আপনি এক্সটেন্ড করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে মডিফাইড টুলবার নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আশা করি নাই। আচ্ছা, দেন হচ্ছে এটা আমি শর্টকাট একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনারা ডাইমেনশন চেক আপ দিবেন, মানে ডাইমেনশন কিভাবে হচ্ছে চেক দেয়, এটা হচ্ছে ডাইমেনশন টুলবারে আছে। ফার্স্ট এটা হচ্ছে লিনিয়ার, অর্থাৎ সরল রেখা বা স্ট্রেট লাইন থাকবে। আপনারা এইভাবে ডাইমেনশনটা ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট সিলেক্ট করলে ডাইমেনশনটা হচ্ছে এখানে শো করবে। ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, দেন আরেকটা ক্লিকে ছেড়ে দিবেন, এখানে শো করতেছে। আর যদি ডায়াগোনালি বা ইনক্লাইন কোনো লাইন থাকে তখন সেকেন্ডটা, অর্থাৎ অ্যালাইনটা সেট করবেন। অ্যালাইনটা আমি ক্লিক করলাম, করার পর আমি এই ডায়াগোনাল মাপটা কত এটা দেখবো, এখানে ক্লিক করে আমি ছেড়ে দিলাম, এটার মাপটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেন হচ্ছে আপনার কোন একটা আর্কের লেন্থ আপনি জানতে চাচ্ছেন, তাহলে আমি একটা আর্ক ড্র করে দিই আগে। আর্ক নাই, এই আর্কের লেন্থ কত, এটার জন্য আপনি আর্ক লেন্থে যাবেন, গিয়ে হচ্ছে এটা এটা কিন্তু এখানে দেখাচ্ছে যে 3 ফিট 7 ইঞ্চি। ঠিক আছে, তো এটা এভাবে হচ্ছে আর্ক লেন্থ দেখবেন। দেন হচ্ছে রেডিয়াসের জন্য রেডিয়াসে ক্লিক করবেন, কোন একটা চেক করতে যাচ্ছেন, সার্কেলে ক্লিক করবেন, দেন এটা রেডিয়াসটা আপনাকে দেখাবে। তারপর হচ্ছে জগ লাগবে না, ডায়ামিটার, যেগুলো আপনাদের কাজে লাগবে ওইগুলো হচ্ছে আমি আপনাদের বলি। ডায়ামিটার চেক করার জন্য আপনি ডায়ামিটারে ক্লিক দিবেন, ডায়ামিটার শো করছে। দেন হচ্ছে আপনি অ্যাঙ্গেল যদি চেক করতে চাচ্ছেন, যে মনে করেন যে এই দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল, বা অনেক সময় ইনক্লাইন লাইন আসতে পারে, তখন অ্যাঙ্গেল কিভাবে হবে, তার জন্য হচ্ছে করেন এই অ্যাঙ্গেলটা ক্লিক করেন, করার পর আমি ধরেন এই দুইটা বাহুর সিলেক্ট করলাম, করার পর এর মাঝখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি আমাকে দেখাচ্ছে। তো যে দুইটা লাইনের মাঝখানে আপনি অ্যাঙ্গেল বের করতে যাচ্ছেন, ওটা অ্যাঙ্গেল থেকে আপনি পাবেন। আমি মনে হয় মডিফাই টুলবার একটা কাজ আপনাদের দেখাই নেই, মুভ এবং রোটেশন। মুভ এবং রোটেশন, মুভ হচ্ছে কি, একটা যেভাবে আমরা কপি করছি একটা অবজেক্টকে আরেক জায়গায় নিয়ে গেছি কপি করে, সেম হচ্ছে মুভ। মুভ হচ্ছে কি পুরো অবজেক্ট আপনার চলে যাবে, আর কপি হচ্ছে কি ওই অবজেক্ট ওই জায়গায় থাকবে, আরেক জায়গায় নতুন একটা কপি হবে। তো মুভ হচ্ছে, আমি যদি এটাকে মুভ করতে চাই, এটাকে সিলেক্ট করবেন, মুভ অপশনে যাবেন, দেন কোন পয়েন্টের সাপেক্ষে মুভ করতে যাচ্ছেন ওই পয়েন্ট সিলেক্ট করবেন এবং ছেড়ে দিবেন, তাহলে পুরো অবজেক্টটা কিন্তু এখানে চলে গেছে। আর কপি হইলে কি হইতো, শুধু এখানেও থাকতো, এখানেও কাজ। আর রোটেশনটা কি, রোটেশনটা আপনাদের অনেক সময় কাজে লাগবে। আপনারা এই যে লাইন ড্র করছেন, ম্যাম আপনাদের অ্যাঙ্গেল দিয়ে লাইন ড্র করা শিখাইছিল না, ম্যাম বা স্যার যাদের ছিল, তো আপনারা চাইলে রোটেশন ইউজ করে অ্যাঙ্গেলের ঝামেলা আর আপনাদের মানে ইয়া করতে হবে না। মানে অ্যাঙ্গেল দিয়ে যদি লাইন ড্র করতে আপনাদের সমস্যা হয়, আপনি সেটাকে রোটেশন দিয়ে আপনি এটা কাজে লাগাইতে পারবেন। তো মনে করেন যে আমি এই লাইনটা এদিকে 60 ডিগ্রি একটা লাইন ড্র করব, তো আমি কি করব, ফার্স্ট হচ্ছে এই লাইনটা আমি সিলেক্ট করলাম, করে এটাকে রোটেশন করব, রোটেশন আমি সিলেক্ট করব, করার পর আমি এটাকে যদি 60 লিখে এন্টার দেই, দেখেন এটা 60 ডিগ্রি হয়ে গেছে অলরেডি। দেন আপনি আরেকটা লাইনে কি এটাকে ড্র করে দেন, তাহলে আপনার যদি অ্যাঙ্গেল দিয়ে লাইন ড্র করতে সমস্যা হয়, তাহলে আপনি রোটেশন দিয়ে কাজ করতে পারেন, আপনার কাজ করার সুবিধার্থে, সময় বাঁচানোর সুবিধার্থে। আচ্ছা, আর অনেক সময় দেখা গেছে যে আমাদের এই যে এইসব অবজেক্ট গুলা আমাদের ঘুরাইতে হয়, তখন ওই যেভাবে আমরা মিরর করছি আর রোটেশন দিয়ে হচ্ছে আমরা ঘুরিয়ে দিব 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি বা 180 ডিগ্রি। তার জন্য আমাদের কি করতে হবে, রোটেশনে যাব, দেন যে অবজেক্টটি ঘুরাইতে যাচ্ছে ওই অবজেক্ট সিলেক্ট করব, এন্টার দিব, এবার যে পয়েন্টের সাপেক্ষে ঘুরাবো, ধরেন এই পয়েন্টের সাপেক্ষে আমি ঘুরাবো, এই পয়েন্ট সিলেক্ট করলাম, 90 ডিগ্রি 180 ডিগ্রি আপনি যা দিতে চান, 90 ডিগ্রি দিলাম, এন্টার দিলাম। আর যদি আপনি -90 দেন তাহলে ওইভাবে রোটেশন হবে। এটা হচ্ছে আপনারা
যেহেতু জিওমেট্রিক্যাল অ্যাক্সিস জানেন কোন দিকে দিলে কি হবে এটা আপনারা বুঝতে পারতেছেন। অর্থাৎ আপনার যে ডিগ্রিটা আছে এটা কিন্তু এখানে এন্টি ক্লক যে এইভাবে ঘুরে গেছে। সিলেক্ট করলাম, রোটেশন দিলাম, কোন একটা পয়েন্ট নিলাম, এটাকে আমি -90 দিলাম, এন্টার দিলাম, তাহলে দেখেন যে এটা এন্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা রোটেশনের কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে কাজ। আরেকটা কাজ হচ্ছে আপনাদের কাজে লাগবে, যে মনে করেন এই যে কন্টিনিউ একটা অপশন আছে, যে ডাইমেনশন টুলবারে কন্টিনিউ, আপনার একটা অবজেক্ট সরাসরি এই কন্টিনিউয়াস যে ডাইমেনশন লাইন, এটা যদি ক্লিক করেন, জাস্ট হচ্ছে আপনি এবার পয়েন্ট ক্লিক করলে আপনার ডাইমেনশন শো করবে। আপনি যতগুলো পয়েন্ট আছে আপনার যদি পয়েন্ট ক্লিক করেন, পয়েন্টে ডাইমেনশন শো করবে। তো আপনাদের ড্রয়িং এর ক্ষেত্রে ওইটা তখন কাজে লাগবে। আচ্ছা, তো এইটুকু হইলে মোটামুটি আপনাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, সমস্যা না। আর এই যে সার্কেল এর সেন্টার মার্ক আছে, এটা আপনাদের কাজে লাগবে। মনে করেন যে এই সার্কেলটা সেন্টার কি এখানে দেখা যাচ্ছে না, তো আপনার যদি সার্কেলের সেন্টার দেখেন, এটা সার্কেল কিন্তু সেন্টারটা শো করতেছে, তো অনেক সময় সেন্টারটা আপনাদের প্রয়োজন লাগতে পারে, তখন এভাবে বের করে নেবেন। তো এই হচ্ছে টুলবার নিয়ে বেসিক কথাবার্তা। আচ্ছা, আহ, আচ্ছা, সেন্টারটা হচ্ছে ধরেন এই বৃত্তের কোন সেন্টারটা আপনার দেখা যাচ্ছে না, কিন্তু আপনার দরকার যে এই সেন্টার থেকে আপনার আরেকটা লাইন এখন ড্র করতেই হবে। তো তার জন্য কি করবেন, আপনি সেন্টারটাকে শো করানোর জন্য এই সেন্টার যে অপশন আছে সেন্টার মার্ক, ডাইমেনশন টুলবারে সেন্টার মার্কে ক্লিক করবেন এবং এটাতে গিয়ে ছেড়ে দিবেন, তাহলে সেন্টারটা শো করবে। এখন আপনি যদি লাইন ড্র করেন, এল লিখে এন্টার করে একটা লাইন, সেন্টার থেকে আপনি ইজিলি লাইন ড্র করতে পারতেছেন। আচ্ছা, তাহলে ড্র টুলবার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এবার হচ্ছে আমি আপনাদের কিছু ড্রয়িং দেখাবো যেগুলো হচ্ছে আপনাদের কোর্সে আছে। আর তার আগে আপনাদের সাথে কিছু বেসিক কথাবার্তা আলোচনা করি, যেগুলো আপনারা প্রবলেম ফেস করতেছেন অলরেডি, সবাই যেহেতু ইউজ করতেছেন। যে অনেক সময় আপনারা একটু সাথে সাথে রেসপন্স করেন, যে অনেক সময় দেখা যাবে যে আপনাদের এই সিলেক্ট করার পর এই পয়েন্টগুলো আপনার শো করছে না, তখন আপনারা কি করবেন? বা আপনারা কোনো সময় যে একটা লাইন ড্র করবেন, যে আমি লাইন ড্র করতে যাচ্ছি, এল লিখে এন্টার করলাম, অথবা এখান থেকে আপনি লাইন চাপ দিয়ে লাইন ড্র করবে। এখন এখানে দেখেন আমার এখানে কিন্তু পয়েন্টটা শো করতেছে, কিন্তু আবার আপনাদের অনেকের কি হইতে পারে যে এই পয়েন্টটা শো করতেছে না, তখন আপনারা কি করবেন? তখন হচ্ছে এখানে চেক দিবেন যে আপনার এই কিবোর্ডে ও স্ন্যাপ বাটনটা কি অন আছে কিনা। ও স্ন্যাপ বাটনটা কি অন আছে কিনা, এটা এখানে দেখেন আমার এখানে কিন্তু অন আছে অলরেডি। তো এটা যদি আমি অফ করে দেই, এখন দেখেন আমি যদি লাইন ড্র করতে যাই, আমার কোনো কোনো পয়েন্ট কিন্তু শো করতেছে না এখানে। আমি এখন ড্র করলেও মানে এই পয়েন্টে নিচ্ছে না। কিন্তু আমি যদি ও স্ন্যাপ বাটনটা অন রাখি, আমি লাইন ড্র করলাম, এখন দেখেন এখন কিন্তু আমি পয়েন্ট পাচ্ছি। এই যে যে পয়েন্টে এন্ডে যাচ্ছি বা মিডলে যাচ্ছি, পয়েন্টগুলো আমাকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে এই ও স্ন্যাপের কাজ। এটা হচ্ছে আপনাদের কাজে লাগবে বা এই সমস্যা আপনারা ফেস করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কোন কোন পয়েন্ট আপনি দেখাবে, এটা কিভাবে আপনি সিলেক্ট করবেন। মনে করেন এটার ইন পয়েন্ট দেখাচ্ছে, মিড পয়েন্ট দেখাচ্ছে, এই পয়েন্টটা দেখাচ্ছে, বা সার্কেলের ক্ষেত্রে সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, এবং হচ্ছে কি সেন্টার পয়েন্টের সাথে সাথে আমার এখানে দেখা চারপাশের যেই অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাও কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এখন কারো যদি এটা না দেখায় তখন কিভাবে আনবেন? তখন আপনাকে যা করতে হবে, কিবোর্ড থেকে অপশন বাটন লিখবেন, যে OPTION অপশন লিখতে পারেন বা ওপি লিখে এন্টার করতে পারেন। দেন এখান থেকে আপনাদের সিলেকশন যে অপশন আছে, এই সিলেকশনে যাইতে পারেন না, সিলেকশনটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। ডিসপ্লে, সরি, ইয়া দেখার জন্য, মানে কোন কোন পয়েন্ট সিলেক্ট করবে সেটার জন্য ওপি না, সরি, OS, অর্থাৎ অবজেক্ট স্ন্যাপ, OS লিখে এন্টার করবেন। ওপিটা আমি একটু পরে দেখাই। অবজেক্ট স্ন্যাপে যাওয়ার পর এখানে দেখেন ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, এবং যেই পয়েন্ট গুলো আমার শো করানোর দরকার প্যারালাল, সবগুলো কিন্তু আমার এখানে সিলেক্ট। তো আপনারা এখানে চাইলে সিলেক্ট অল দিয়ে ওকে দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের সবগুলা পয়েন্ট, কোনোটাই সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আপনাদের এই পয়েন্ট গুলা দেখাবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনাদের কাজে লাগবে। আর অপশনের কাজটা একটু আগে দেখাইতে চাইছিলাম, ওপি লিখে এন্টার করলাম। অপশনে গিয়ে যে কাজটা আপনারা করতে পারবেন, এখান থেকে আপনাদের এই যে অনেক সময় দেখা যায় যে আমার যেখানে প্লাস বা কার্সর যেটা আছে এটা কিন্তু অনেক বড়,
আবার অনেকের আছে ছোট, বা অনেকের আছে ফুল অনেক পুরো ডিসপ্লে নিয়ে আছে। তো এটাকে ছোট বড় করার জন্য আপনারা অপশন বাটনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন এই যে ডিসপ্লেতে কার্সর নামে অপশন আছে, এটা 37। আপনি যদি এটা ছোট বড় করে ফেলেন তাহলে হচ্ছে আপনি এটাকে ছোট বড় করে আপনার নিজের মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। দেন এখান থেকে আপনারা হচ্ছে ডিসপ্লের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন রকমের কালার আছে। এখানে আমারটা হোয়াইট দেওয়া আছে, আপনাদের হচ্ছে ডিফল্টে ব্ল্যাক থাকে, তো ব্ল্যাকে আপনারা কাজ করতে পারবেন। তো হোয়াইট হচ্ছে কালার গুলো অ্যাকুরেট দেখা যায়, তো এই জন্য আমি হোয়াইট করে রাখছি। তো আপনাদের কারো কোনো কালার সমস্যা থাকলে ওইভাবে সেট আপ করে কাজ করতে পারেন ডিসপ্লে থেকে। আচ্ছা, দেন হচ্ছে এখানে সিলেকশন। সিলেকশন জিনিসটা কি, এই যে এখানে যে পিক বক্সটা কি, এখন এই যে আমি যদি কোনো একটা ধরেন ট্রিম করতে যাব, টিআর ডাবল এন্টার, এই যে আমি এখানে দেখেন একটা বক্স দেখতে পাচ্ছেন আমার স্কোয়ার, এই বক্সটা অনেকের ছোট থাকবে ফার্স্ট অবস্থায়। তো ছোট থাকলে কি হয়, আপনার এখানে ট্রিম করতে গেলে আপনার ঝামেলা হয়, বা অনেক জুম করে আপনার ট্রিম করতে হয়, অনেক লেট হয়। তো আপনি কি করবেন, পিক বক্স সাইজটা একটু যদি বাড়ায় দেন তাহলে হচ্ছে আপনার এত জুম করে কাজ করতে হবে না। দেখেন আপনি একটু বড় থাকলে ইজিলি আপনি কাজ করতে পারবেন। সিলেক্ট করার জন্য অপশনে গিয়ে আপনার এই সিলেকশন বাটন থেকে আপনি যদি পিক বক্স সাইজটা একটু ছোট বড় করে দেন তাহলে হচ্ছে আপনি পিক বক্সটা আপনার ছোট বড় হয়ে যাবে। তো এই হচ্ছে কথা। আর অনেক অপশনে আছে, এগুলো হচ্ছে জাস্ট যেগুলো আপনাদের সমস্যা পড়তে পারেন ওগুলো হচ্ছে আমি আপনাদের দেখাইছি। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত কারো কোনো কেউ কোনো সমস্যা ফেস করেছেন বা কোনো প্রবলেমে পড়েছেন এইসব নিয়ে থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি এখন বলে দেই, তাহলে আমি নেক্সটে যাবো আর কি। এই এই যে ব্ল্যাক থেকে হোয়াইটে আনবো কি করি? আচ্ছা, এটার জন্য আপনি অপশনে যাবেন, ওপি লিখে এন্টার করবেন, বা আপনি পুরো অপশনও লিখে এন্টার করতে পারেন। এন্টার দিলাম, দেওয়ার পর এখানে আপনি ডিসপ্লে নামে যে অপশন আছে এখানে দেখেন যে কালার্স একটা আছে, কালার্সে যাবেন, দেন এখান থেকে সিলেকশনের জন্য করব না, বা আপনি এখানে যদি আরো কালার সিলেক্ট করতে চান সেই অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড কালার সেট আপ করতে পারবেন। আচ্ছা, এখন আসি আপনাদের কোর্স কন্টেন্টে আসি। আচ্ছা, টুলবার নিয়ে মোটামুটি অনেক কথা হয়েছে, আশা করি মোটামুটি টুলবার নিয়ে কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আর যদি নিজের একটু প্র্যাকটিস করেন হয়ে যাবে। আর আমি আপনাদের কিছু ভিডিও সাজেস্ট দিয়ে দিব ক্লাস শেষে, তাহলে হচ্ছে আপনারা ওইগুলা যদি দেখেন ছোট 7-8 মিনিটের, কারো যে কোনো টুলবার নিয়ে সমস্যা হয়েছে ওই টুলবারের কাজটা দেখলে আপনারা তখন সেটা বুঝতে পারবেন। আচ্ছা, তার আগে হচ্ছে আপনাদের ড্রয়িং এর জন্য মনে করেন যে আপনাদের ড্রয়িং গুলো এরকম হয়, রাইট? ঠিক না? বা এখনো এই ড্রয়িং গুলো আসে নাই, আপনাদের আসবে। তো কিন্তু এই টেবিল গুলো আপনারা ফেস করছেন যে এখানে লেয়ার ক্রিয়েট করতে বলতেছে, কালার দিয়ে দিছে, লাইনের টাইপ বলে দিছে, লাইনের ওয়েট বলে দিছে। এখন এইগুলা কিভাবে আপনারা সেট আপ করবেন এটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, লেয়ার ক্রিয়েট করা মানে আপনাদের ধরেন বিভিন্ন কালারের লাইন গুলা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো তার জন্য হচ্ছে, বা এটাও আপনাদের আরো কাজে লাগবে নেক্সট যদি ক্লাস আপনাদের আরো লাগে তখন হচ্ছে এগুলো আরো ডিটেলসলি কথা বলা যাবে। আচ্ছা, আপনাদের এরকম হচ্ছে যখন দিবে আপনাদের মিডিয়া থাকবে কিন্তু এটা যে লাইন টাইপ দিয়ে দিতে পারে, তো তখন হচ্ছে বলে দিবে যে আপনাদের কোন কোন লাইন দরকার, হচ্ছে টাইটেল বক্সের কি কালার হবে, টেক্সটের কি কালার হবে, স্টারের কি কালার হবে, বা যেটুক দরকার আপনাদের প্ল্যানের কাজের করার জন্য ওইটুক হচ্ছে তখন ওই লেয়ার গুলা দিয়ে দিবে। এবং আপনাদের কালার বলে দিবে, যেই কালার দেন, বা নাম্বার অফ কালার দিয়ে দিবে, যে কোনো কালার দিল না 30 দিয়ে দিল, এটা কিভাবে আপনারা বাইর করবেন। দেন কন্টিনিউয়াস কিনা লাইন টাইপ কিনা এটা হচ্ছে আপনাদের সেট আপ করতে হবে। তো এটা আমি আপনাদেরকে দেখাই। তো তার জন্য আমি একটা টুলবার বাদ রাখছি, দেখেন এখানে লেয়ার টুলবার নামে একটা অপশন আছে। এই যে এখানে যদি আমি রাখি, দেখেন লেয়ার প্রপার্টিজ ম্যানেজার নামে একটা অপশন আছে। তো এটাতে আপনি এই যে এখানে কয়েকটা পাতার মতো অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলেন, করার পর আপনার আমার এখানে অনেক লেয়ার ক্রিয়েট করা আছে, তো তো এই জন্য ইয়া দেখতে পাচ্ছেন, বা আমি আপনাদের আপনাদের জন্য যেই নতুন ইয়েটা খুলছি ওইটা
ওটাতে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। তো আমি বলছি দুইটা কাজ আমি কিভাবে করবো, আমার এখানে কিন্তু দুইটা ড্রয়িং ওপেন করছিলাম আমি আপনাদের সামনে, তো আমি দুইটা কাজ আমি একসাথে এখন করব। বাটিকে দেখান, ফার্স্টে আমি যেইটা কাজ করতেছিলাম ওইটা কিন্তু আপনাদের সামনে চলে আসছে, তো আমি এটাতেই লেয়ার ক্রিয়েটটা দেখাই, কারণ এটাতে লেয়ার খুব কম আছে, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। লেয়ারে চলে গেলেন, এখানে কিন্তু কোনো লেয়ার ক্রিয়েট করা নাই। তা আপনি চাচ্ছেন যে লেয়ার ক্রিয়েট করবেন, করার জন্য এখানে দেখেন যে এই যে আগুনের ফুলকির মতো যে অপশনটা, এটাতে আপনি বা স্টারের মতো, সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার লেয়ার ক্রিয়েট হচ্ছে এখানে। বা আপনি যদি কন্ট্রোল এন দেন তাও কিন্তু আপনার, অল্ট লিখে যদি অল্ট প্রেস করে এন দেন তাও আপনাদের লেয়ার ক্রিয়েট হবে। দেন লেয়ার, অনেকগুলো লেয়ার আপনারা ক্রিয়েট করে নিলেন। এবার হচ্ছে আমি মনে করেন যে লেয়ার 1, এটাকে আমি মনে করেন যে আমি মনে করেন যে প্লেন লিখলাম। হ্যাঁ, বা আপনার যখন আপনারা কাজ করবেন তখন বিম আসবে, কলাম আসবে, এগুলো বিম নামে বা বিম নামে সেভ করি, বিম নামে সেভ করলাম। করার পরে এটার কালার দিয়ে দিছিল কি ইয়েলো, তখন আপনি কি করবেন, এই যে ইয়েলো কালার সিলেক্ট করবেন, অথবা আপনার আহ, যদি কালার দিয়ে দেয় হচ্ছে ম্যাজেন্ডা কালার, এখানে ম্যাজেন্ডা কালার সেট আপ করবেন, তো এখান থেকে হচ্ছে আপনারা কালার গুলো নিয়ে যাবেন, এই কালার গুলো সিলেক্ট করলেন। ঠিক আছে। বা আপনি যদি এখানে কালার না দিয়ে যদি আপনার কোড দিয়ে থাকে, আপনি এই যে কালারের যে নিচে অপশন, এখানে যদি আমি 30 লিখে এন্টার করি, তাও কিন্তু এই 30 কালারটা কিন্তু আমার এখানে অটোমেটিক সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে 30 কালারটা কিন্তু এটা। তো এইভাবে হচ্ছে কোড থাকলে আপনারা এই কালারে গিয়ে সরাসরি কোড সার্চ দিবেন, আর যেই কালার গুলো এখানে সেট আপ করা আছে সেগুলো যদি জানেন, রেড, ব্ল্যাক, ব্লু, এখান থেকে সরাসরি সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমি মনে করেন যে এখানে ম্যাজেন্টা কালার সিলেক্ট করে দিলাম, ওকে। তাহলে এই লেয়ারটা আমার ম্যাজেন্টা কালার হয়েছে। দেন কন্টিনিউয়াস লাইনটা মানে কি, এই যে এগুলা দেখতে পাচ্ছেন কোনো গ্যাপ নাই লাইনের মাঝখানে, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস লাইন। কিন্তু আপনার অনেক সময় ডটেড লাইন আঁকতে হইতে পারে বা বিভিন্ন ধরনের লাইন আঁকতে হইতে পারে, তখন কিভাবে করবেন? তো এখানে আমার একটা লাইন ট্যাবে আছে, আমি অন্য ধরনের লাইন আঁকবো, তার জন্য লোড অপশনে যাব, গিয়ে এখানে দেখেন হিউজ ডটেড লাইন আছে। তারপর যখন যেটা দরকার লাগে আপনার, এখানে আপনি নিজেও খোঁজ করলে অনেক ধরনের লাইন পাবেন, জিগজ্যাগ, রেল লাইনের মতো। যখন যেই ড্রয়িং এ যেটা আপনার কাজে লাগবে ওইটা আপনি ইউজ করতে পারেন। আমি ধরেন এখানে বর্ডার টু এক্স, মানে আমার যেটা আপনার দরকার লাগবে ওইটা ইউজ করার জন্য আপনি এটাকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ওকে দিলেন। ওকে দেওয়ার পরে কিন্তু এখানে সেট হয় নাই। সেট হওয়ার পরে আহ, এই যে এটা কিন্তু এই অপশন, আগে কিন্তু শুধু কন্টিনিউয়াস লাইনটা এখানে ছিল, এখন আমি বর্ডারটাও নিয়ে আসছি এখানে, দেন এটাকে সিলেক্ট করে ওকে দিলাম। তো এবার হচ্ছে কিন্তু এখানে আসছে। আর আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, আবার কন্টিনিউয়াস দিয়ে চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লাইন ইনপুট দেওয়ার জন্য লোডে যাবেন, এখানে লাইনগুলো ইনপুট দিয়ে ওটা সিলেক্ট করলে ওই লাইনে আপনি কাজ করতে পারবেন। আমি যদি কন্টিনিউয়াস লাইনটা ইয়া করি, দেখেন তখন আমি কাজ করলে কি হবে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, আমি মনে করেন যে ডট ডট লাইনটা সিলেক্ট করলাম, তাহলে লাইন ওয়াইড হচ্ছে আপনার লাইনটা, এই যে একটা বক্স আপনি আপনাদেরকে দেখাচ্ছি যে লাইন ওয়াইড, এখানে 20 mm, 9 mm, 35 mm লেখা আছে, মানে আপনার লাইনটা কতটুকু মোটা হবে, চিকন হবে, সেটা হচ্ছে লাইন ওয়েট দ্বারা আপনারা সেট আপ করতে পারবেন। তো এখানে দেখেন ম্যাম যে দিক নির্দেশনা দেবে যে 9 হবে নাকি 15 হবে না 20 হবে 30 হবে, এটা হচ্ছে আপনারা এখান থেকে সেট আপ করে ওকে দিয়ে দিবেন। এখন এইভাবে আপনাদের যতগুলো লেয়ারের জন্য থাকবে প্রত্যেকটা লেয়ারের ভাবে আপনারা সেট আপ করে ওকে দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে যদি দেখাই, এখন এই যে এখানে 0 আছে, আমার কিন্তু ওই লেয়ারটা নাই। এখন আপনি ধরে যদি বিম লেয়ারে কাজ করতে চান, আমি বিম লেয়ারটা সিলেক্ট করব, তাহলে বিমটা সিলেক্ট করে দিলাম, ওটা সিলেক্ট হয়ে গেল। লেয়ার টুলবারে এই সাদা অংশে ক্লিক করবেন, যে লেয়ারে কাজ করতে চান ওইটাতে ক্লিক করবেন, তাহলে ওটা সেট আপ হয়ে যাবে। এবার যদি আমি লাইন ড্র করি, আমি ধরেন লাইনটা নিলাম, দেখেন আমার কিন্তু লাইন ড্র হয়েছে, এবং এটা কি ডটেড লাইনের লাইন হয়েছে, কারণ আমি কি ওইখানে ডটেড লাইনের লাইনটা দিয়েছিলাম। তো এখন আমি ধরেন যে এই একটা লাইন লেয়ারের দরকার, তখন আমি কি করব, ধরেন আরেকটা আমি লেয়ার, লেয়ার 2 তে আমি নিব এটাকে। হ্যাঁ, লেয়ার 2 আমি এখানে নাম দিলাম না, মনে করেন পরে আপনারা নাম দিয়ে নিলেন। তো আমি এটাকে সিলেক্ট করলাম করে, যদি আমি এটাকে লেয়ার 2 তে দিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা লেয়ার 2 এর মতো চলে যাবে। তো আপনারা এইভাবে চাইলে যে বারবার লেয়ার চেঞ্জ করে কাজ করতে হবে এমন না, একটা লেয়ারে কাজ করবেন, দেন এটাকে যদি চেঞ্জ করতে হয় এটা সিলেক্ট করে ওই লেয়ারটা ক্লিক করলে ওই লেয়ারে হয়ে যাবে। বা আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনারা যেই মেনু টুলবার আছে, এখানে ম্যাচ প্রপার্টিজ নামে একটা অপশন আছে, অর্থাৎ এই যে এখান থেকে সিরিয়ালে যাওয়ার পর আপনার ম্যাচ প্রপার্টিজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে, এই যে কলমের বা তুলির মাথার মতো। ম্যাচ প্রপার্টিজে ক্লিক করে আপনার ধরেন এই লেয়ারে আপনি এটা নিতে চাচ্ছেন, তাহলে এই লেয়ারে নিবেন, এটাকে আগে ক্লিক করবেন, দেন এটাকে ক্লিক করেন, তাহলে এটা কিন্তু চলে গেছে। এভাবে হচ্ছে আপনারা লেয়ার শিফট করতে পারবেন একটা থেকে আরেকটা। আচ্ছা, তার লেয়ার নিয়ে হয়তো আর কোনো সমস্যা নেই। তো আমি দেখেন এই লেয়ার, সরি, এই লেয়ারের যে যে ক্রাইটেরিয়া গুলো সেট আপ করছি এগুলো কিন্তু এখানে শো করতেছে প্রপার্টিজ বারে, যে কালারটা এটা সেট আপ করছি, লাইন টাইপটা আমি ডটেড
এখানে আছে, দেখেন আমি কিন্তু কন্টিনিউয়াসটা সেট আপ করলে এখানে কন্টিনিউয়াস দেখাইতো, লাইন ওয়াইডটা কিন্তু মোটা দেখাবে কম চিকন দেখাবে কিনা সেটা কিন্তু এখানে শো করতেছে যে আমি মোটা লাইনটা সিলেক্ট করেছিলাম, এখানে মোটা লাইনটাই দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনারা লেয়ার টুলবার থেকে নিবেন, এটা আপনাদের খুব কাজে লাগবে। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আপনাদের কোনো সাজেশন আছে কিনা যে আপনাদের কোনো কিছু ড্র করে দেখাই বা এরকম কিছু, বা কোনো সমস্যা আছে কিনা এসব ড্র করতে, আমাকে বলতে পারেন। হ্যালো, আচ্ছা, সিঙ্গেল রুম ড্র করে দেব। মনে করেন যে আমার একটা রুম আছে 10 ফিট 10 ফিটের। হ্যাঁ, আপনাদের এখানে একটা বড় আছে, আমি বড়টা ড্র করলে অনেক সময় যাবে। এখানে যে প্ল্যানটা আছে আপনাদের, এটা একটু বড়, ঠিক আছে? তো আমি জাস্ট এটা দেখাবো না, জাস্ট আপনাদের এই কর্নারের যে রুমটা আছে না 9 ফিট 2 ইঞ্চি ইন্টু 11 ফিট 2 ইঞ্চি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে একটা করতে পারলে আপনারা মোটামুটি পুরোটাই করতে পারবেন, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। তাহলে আমাদের কি করতে হবে, আপনার ফার্স্ট হচ্ছে এখানে দেখেন যে 9 ফিট 2 ইঞ্চি এবং 11 ফিট 2 ইঞ্চি আমাদের রুমটার ইনার টু ইনার ডিস্টেন্স। তাহলে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করব। আচ্ছা, তার আগে আপনাদের একটা কাজ করাই দিই, আমি একটা শিখিয়ে দিই একটা ব্যাপার। সেটা হচ্ছে আপনারা চাইলে এই যে এই ড্রয়িংটা আছে না, ওই যে পিকচারটা, এটা কিন্তু আমি ডাইরেক্টলি হচ্ছে অটোক্যাডে ইনপুট করতে পারবো। তো এটা আপনাদের কাজে লাগবে, পার্সোনাল কাজে। এটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল-সি দিলাম, দেওয়ার পর অটোক্যাডে আমি চলে গেলাম। যাওয়ার পরে ওই ফাইলটা অন করি, ওইটাতে যেহেতু লেয়ার গুলো সেট আপ করা আছে। আচ্ছা, তাহলে আমি পিকচারটা কপি করছিলাম আমি ডেস্কটপ থেকে, এখন কন্ট্রোল-ভি যদি দেই, দেখেন এটা কিন্তু এখানে পেস্ট হচ্ছে। দেখেন ওই ড্রয়িংটা কিন্তু আমি এখানে পেস্ট করতে পারছি। তো এটা হচ্ছে আপনাদের অনেক সময় কাজে লাগতে পারে, মানে যখন প্র্যাকটিস করবেন কোন একটা পিকচারকে আপনি এখানে নিয়ে আসবেন, আসার পর এখন এখানে দেখা দেখা ড্র করতে পারবেন। নাইলে কি করতে হবে, আপনাদের বারবার হচ্ছে ডিসপ্লে উইন্ডো এদিক সেদিক নিতে হবে। ভাই এটা তো দেখা যায়নি। আচ্ছা, কোন একটা পিকচার যদি আপনারা নিয়ে আসতে চাচ্ছেন এখানে, তাহলে কি করবেন, ফার্স্টে আপনি যেই ডিসপ্লে, আপনার ধরেন আমি এই ড্রয়িংটা বা এই পিকচারটা আমি অটোক্যাডে নিয়ে যাব, এটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল-সি দিলাম, বা আপনি এটাকে কপি করবেন আর কি। এখান থেকে আমি যদি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এটাকে জাস্ট অটোক্যাডে নিয়ে আমি এখানে রাইট ক্লিক করলে দেখেন এখানে পেস্ট নামের অপশন আছে, এটাও হবে। বা আপনি যদি সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল-ভি দেন, তাও কিন্তু এটা চলে আসবে। কন্ট্রোল-ভি দিলাম, দেওয়ার পরে আপনাকে বলতেছে যে কোন পয়েন্ট আপনি এটাকে বসাবেন। আমি এই দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেন এটা কিন্তু এখানে বসে গেছে আইসা। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনারা যখন ওই যে পিডিএফ গুলাকে আগে ফটোতে কনভার্ট করে নেবেন, কনভার্ট করে দেন হচ্ছে যদি আপনারা এই কাজগুলা করেন বা প্র্যাকটিস করার সময় নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে আর কি কাজ করার জন্য। আরো অনেক অপশন আছে আসলে, কাজ করার পরিপ্রেক্ষিতে গেলে হচ্ছে এগুলা কাজে লাগে আর কি। আমি জাস্ট হচ্ছে এই কর্নার রুমটা হচ্ছে আপনাদের ড্র করে দেখাই, তাহলে হচ্ছে আপনাদের একটা আইডিয়া হবে। তো এই রুমের হচ্ছে 9 ফিট 2 আর 11 ফিট 2, তার মানে এই রেক্টেঙ্গেল আমি ড্র করব যার হরাইজন্টাল 9 ফিট 2 এবং ভার্টিক্যাল হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি। তার মানে আমি একটা রেক্টেঙ্গেল নেব, REC লিখে এন্টার দিলাম। দেওয়ার পর আমি একটা কর্নার পয়েন্ট নিলাম, নেওয়ার পর এটা ছিল 9 ফিট 2 হচ্ছে হরাইজন্টাল। আমি আগেই বলেছিলাম ফার্স্ট ডাইমেনশন হবে 9 ফিট 2 ইঞ্চি। 9 ফিট 2 লিখে আর ইঞ্চি দিতে হবে না আপনাদের। 9 ফিট, অর্থাৎ আপনি যদি ইঞ্চি চিহ্ন নাও দেন, তাহলে আপনাকে অটোমেটিক এটা ইঞ্চিতে কানেক্ট করবে। আপনি কোনো একটা ডিজিট বসাইলে সেটা ইঞ্চিতে আপনাকে নিয়ে নেবে। আমি 9 ফিট 2 লিখে কমা দিলাম, দেওয়ার পর এবার ভার্টিক্যাল ছিল আমাদের 11 ফিট 2, তাহলে 11 ফিট 2 লিখে এন্টার দিলাম। তাহলে আমার এই রুমটা কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে? তো আপনারা এটা ছোট করে দেখতে পাচ্ছেন কারণ আমি পিকচারটা ছোট এখানে বসাইছি, এটার সাথে এটা সামঞ্জস্য নেই। ঠিক আছে, দুইটা আলাদা। এটা কিন্তু মেন সরি মেন যে আমাদের অটোক্যাডের ডাইমেনশন অনুযায়ী আছে। আমি দেখাই আপনাদেরকে, দেখেন এটা 11 ফিট 2 আছে, আর এটা হচ্ছে 9 ফিট 2 আছে। তো আপনি চাইলে কিন্তু এই ফটোটা কিন্তু আবার ছোট বড় করতে পারবেন। যদি আপনার দেখতে অনেক জুম করে দেখা লাগতেছে, তখন আপনি এটাকে বড় করে দিলেন। তার জন্য ওই যে স্কেলের কাজে ইউজ করবেন, আপনি এটাকে সিলেক্ট করলেন, স্কেলে ক্লিক করলেন, করে এখানে একটা পয়েন্ট নিয়ে এটাকে আমি 1.5 গুণ করে দিলাম, 1.5 করে দিলাম। দেখেন এটা আরো বড় হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনারা ছোট বড় করে আপনাদের সুবিধার্থে কাজ করতে পারেন। দেন
এখানে যে ওয়াল গুলা আছে ওয়াল গুলা 10 ইঞ্চি করে দেওয়া আছে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে যে ওয়াল গুলা 10 ইঞ্চি, তো আমি এটার অফসেট নিব 10 ইঞ্চি, তাহলে হচ্ছে আমার চতুর্পাশে ওয়াল গুলো হয়ে যাবে। ও এন্টার 10, এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সাইট। তাহলে এখন কি আমার চতুর্পাশের ওয়াল গুলো হয়ে আমার কাজ। আচ্ছা, এখন উইন্ডো গুলা ড্র করার জন্য আমি মিড পয়েন্ট নিব। প্রত্যেকটার অংশের মিড পয়েন্ট হচ্ছে উইন্ডো গুলা ড্র করব। তো মিড পয়েন্ট নেওয়ার জন্য আমি হচ্ছে আগে একটা লাইন ড্র করে নিব মিড পয়েন্টে। এখান থেকে এখানে নিলাম, এখান থেকে এখানে নিলাম। এই দুই পাশেই যেহেতু জানালা আছে, দেখেন দুই পাশটা আমি নিলাম। আপনাদের যত পাশে দরকার হয় মিড পয়েন্ট গুলা নিয়ে নেবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের উইন্ডোর ডাইমেনশন কত দেওয়া আছে? উইন্ডো 1, এটার ডাইমেনশন দেওয়া আছে 5 ফিট। আর পরেরটা আমি সবসময় বলছি, প্রথমটা হরাইজন্টাল, প্রথমটা কিন্তু হরাইজন্টাল ডিসটেন্স, পরেরটা ভার্টিক্যাল। অর্থাৎ আপনার এই হরাইজন্টাল ডিসটেন্সটা আমি বুঝাই কি, আচ্ছা কেমনে বুঝাই, আচ্ছা এখানে দেখি। আচ্ছা, এই যে এখানে জানালাটা দেখতে পাচ্ছেন, তো এই জানালাতে হচ্ছে যে 4-5 ফিট দেওয়া আছে, 5 ফিটটা হচ্ছে এই ডিস্টেন্সটা আপনার হরাইজন্টাল ডিস্টেন্সটা, আর 4.5 ফিট যেটা এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্সটা। অর্থাৎ এলিভেশনটা থেকে আপনি এই হরাইজন্টাল এবং ভার্টিক্যালটা তো ওইটা পিক করে বুঝতে হবে আর কি আপনাদের। তাহলে আমাদের এই ডিস্টেন্সটা এটাই তো আমরা উপর থেকে প্ল্যানে দেখবো, তো এই জন্য আমরা 5 ফিটটাই হচ্ছে হরাইজন্টালি আমরা এখানে নিব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের উইন্ডো 1, হচ্ছে আমরা উইন্ডো 1 ড্র করবো, এটা হচ্ছে 5 ফিটের। তাহলে আমরা যেহেতু মিড পয়েন্টে আছি, 5 ফিট আমরা নিতে হলে এদিকে 2.5 ফিট নিবো, এদিকে 2.5 ফিট। তার জন্য আমরা অফসেট কমান্ড ইউজ করবো। অফসেট কমান্ড ইউজ করার জন্য আমরা মডিফাই টুলবার থেকে অফসেটে ক্লিক করব, অথবা সরাসরি কিবোর্ড থেকে আমি বলছিলাম যে ও এন্টার, ডাইমেনশন এন্টার, তাহলে 2.5 ফিট এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সাইট, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সাইট। দেন এটাও মনে হয় উইন্ডো 1, একবারে আমি করে ফেলি। আমার কিন্তু এখনো অফসেটে আছে, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সাইট, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সাইট। এখন এটার যদি ডাইমেনশন যদি আমার 6 ফিট হইতো, তাহলে আমি আবার ও এন্টার মানে অফসেট এন্টার দিয়ে 3 ফিট ডাইমেনশন সেট করতাম। যদি 6 ফিটের জানালাটা হইতো মানে অন্য ডাইমেনশনের, যেহেতু সেম ডাইমেনশন, তাহলে আমি একটা কমান্ডে আমি কাজটা করে ফেলছি। দেন আমি কি করব, এই অংশটুকু আমার দরকার না, এটা আমার ট্রিম করে দিতে হবে। তার আগে কি করব দেখেন, এটা আমি যদি সিলেক্ট করি, পুরোটা কিন্তু একসাথে সিলেক্ট হচ্ছে। আমি এটাকে এক্সপ্লোর করে ভেঙে দেই, তাহলে কিন্তু এখন আলাদা আলাদা সিলেক্ট হবে। ঠিক আছে, টি আর ডাবল এন্টার, অথবা আপনি যদি এখান থেকে টিম নেন, তাহলে হচ্ছে এই যে টিম নিয়ে এন্টার দিতে পারেন, তাও আপনাদের হবে। কিবোর্ড থেকে টি আর দিলে ডাবল এন্টার দিতে হবে, আর এখান থেকে গেলে একটা এন্টার দিলেই হবে। টি আর এন্টার দিলাম। এবারে আপনি যেখানে কাটতে চান এটাকে আমি কেটে দিলাম, দেন এটাকে সিলেক্ট করে ডিলেট। আচ্ছা, এবার আমার দরজাটা দরকার, তো ডোর 1 কত আমাদের 3 ফিট। 3 ফিট হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্স, 7 ফিট মানে হাইট। তো প্লেনে তো আমাদের হরাইজন্টাল ডিসটেন্সটাই দেখা যাবে, ভার্টিক্যাল ডিসটেন্সটা দেখা যাবে না। তো আমি হচ্ছে 3 ফিটের একটা অফসেট নিব এখন। যেহেতু আমাদের ডোরটা ছিল এই এই অংশে, অর্থাৎ এই অংশে ডোরটা ছিল, আমি তো এই রুমটা ড্র করতেছিলাম। তাহলে হচ্ছে আমি এটার 3 ফিট দূরে একটা আহ হচ্ছে অফসেট নিব। ও এন্টার, 3 ফিট এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সাইট। ওকে, এবার হচ্ছে কি দরকার, আমার এটাকে এক্সটেন্ড করে ট্রিম করতে হবে। এখন দেখেন ওই যে এক্সটেন্ডেড ট্রিমের কাজটা যে আমি বলছিলাম অল্টারনেটিভ একসাথে করতে হয়, এই পয়েন্টে এসে আপনাদের কাজে লাগবে। তাহলে আমি এক্সটেন্ড করি, ই এক্স ডাবল এন্টার, এটাকে আমি এক্সটেন্ড করলাম, এটাকে আমি এক্সটেন্ড করলাম। এখন আমার ট্রিম করার দরকার, তা আমি যদি না জানা থাকতো যে একই পয়েন্টে কাজ করা যায়, তাহলে আমি আবার ট্রিমে যাইতাম। তা না করে আমি শিফট চাপ দিলাম, এটাকে ট্রিম করে দিলাম, এটাকে ট্রিম করে দিলাম, তাহলে আমাদের ডোরের জন্য স্পেসটা হয়ে গেল। এখন জাস্ট হচ্ছে আমাদের দরজা জানালাগুলো কিভাবে আমরা সেট আপ করবো ওইটার কাজটা শিখবো। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যালো, আমার পিসিতে হচ্ছে লোডিং দিচ্ছে, কি কারণে হঠাৎ করে?
আচ্ছা, মনে হয় ড্রয়িং গুলা থাকার কথা না, কারণ আমি সেভ দিছি না। আচ্ছা, ফাইল ভারী হইলে মনে হয় কি, আচ্ছা আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, শর্টকাট আমি 1 মিনিটে করে নিই। আচ্ছা, আপনাকে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের এর মাঝখানে কোনো সমস্যা থাকলেও আমাকে বলতে পারেন।